গুড মোদিকেয়ার মর্নিং। আমি দেবদ্যুতি সরকার আপনাদের প্রত্যেককে ওয়েলকাম করে নিচ্ছি চঞ্চল সরকার ইউনিটের পক্ষ থেকে। তো আজকের প্রোগ্রামটা আমি আমার বাবার পারমিশন নিয়ে শুরু করছি। তো আজকে আমাদের যে প্রোগ্রামটা রাখা হয়েছে সেই প্রোগ্রামটার টপিক হচ্ছে আমাদের রিওয়ার্ড প্রোগ্রাম এসছে, তার সাথে সাথে আমাদের এফএসপির একটা ধামাকাদার প্রোগ্রাম এসছে এবং হোম শপেরও একটা ধামাকাদার অফার এসছে। তো এই তিনটে অফার আমরা দেখে নেব এবং আমাদের মধ্যে কিছু লিডার আছেন যারা অলরেডি হচ্ছে হোম শপই খুলেছেন লাস্ট মান্থে এবং তার ফলে তাদের বিজনেস অনেক বেড়ে গেছে। তাদের টেস্টিমনিও ডেফিনেটলি আমরা শুনে নেব। তো আমি প্রোগ্রামে চলে যাচ্ছি এবং সরাসরি স্ক্রিন শেয়ারে চলে যাচ্ছি। তো প্রথমে আমরা দেখে নিচ্ছি আমাদের মোদি কেয়ারের যে এফএসপির 10%-এর যে ধামাকাদার যে অফারটা কোম্পানি দিয়েছে সেটার জন্য আমাদের কি কি করতে হবে এবং কারা কারা এলিজেবল আছে। একটুখানি মন দিয়ে শুনুন যাতে কোনো রকম যাতে আমাদের আর ডাউট না থাকে এবং যত তাড়াতাড়ি আমরা এই অফারটা হচ্ছে নিজেরা বুঝে যেতে পারবো, আমরা কিন্তু টিমের মধ্যেও এই অফারটা ভালো করে হচ্ছে সার্কুলেট করতে পারবো। তো এই প্রোগ্রামটা কাদের জন্য? যারা হচ্ছে তাদের ফ্রন্ট লাইনে এফএসপি করাবে তাদের জন্য। ঠিক আছে, ক্লিয়ার ব্যাপারটা? ধরুন আমি দেবদ্যুতি সরকার, আমি আমার ফ্রন্ট লাইনে যদি এফএসপি অ্যাচিভ করাচ্ছি তাহলে আমি এটার জন্য কোয়ালিফাই হচ্ছি। আর যেরকম এফএসপি করলে একটা প্রোডাক্টের বাকেট পাওয়া যায়, যেমন 778 টাকার একটা প্রোডাক্টের ডিপি প্রাইজের প্রোডাক্টের বাকেট পাওয়া যায়, সেটা তো যে করছে সে পাবেই। এবং তিনটে এফএসপি যদি ফ্রন্ট লাইনে করায় তাহলে 958 টাকার যে ডিপি প্রাইজের যে প্রোডাক্টটা পাওয়া যায় সেটাও পাওয়া যাবে। তার সাথে সাথে আপনারা আর কি পাবেন? ফেব্রুয়ারি এবং মার্চ, এই 2 মাস মিলিয়ে ফেব্রুয়ারির 1 তারিখ থেকে শুরু করে আপ টু মার্চের ক্লোজিং এর মধ্যে আপনারা যদি নিজের ফ্রন্ট লাইনে দুটো থেকে তিনটে এফএসপি অ্যাচিভ করাতে পারছেন, তাহলে যারা এফএসপি করবে তারা 778 টাকার প্রোডাক্ট তো পাচ্ছে। তার সাথে সাথে এই মিস্টার কুকের যে জুসার মিক্সচারের যে সেটটা, যার এমআরপি প্রাইস 3590 টাকা, সেটা আপনি 999 টাকায় পেয়ে যাবেন। বুঝতে পারছেন? সেকেন্ড স্ল্যাব। এবার আপনি কাজ করাচ্ছেন, কাজ করাতে করাতে দেখা গেল যে আপনার ফেব্রুয়ারি এবং মার্চ দুটো মাস মিলিয়ে আপনার চারটে থেকে পাঁচটা হচ্ছে এফএসপি কোয়ালিফায়ার এসে গেল। তাহলে সেক্ষেত্রে আপনি এই জুসারটা তখন আরো কম দামে কত টাকায় পাচ্ছেন? এক সেকেন্ড, দেখা যাচ্ছে স্লাইডটা? হ্যাঁ, 4 থেকে 5টা যদি কোয়ালিফায়ার এসে যায় তাহলে সেক্ষেত্রে আপনি এই জুসারের যে সেটটা আছে সেটা 599 টাকায় পাচ্ছেন। আর যদি 6 and above কোয়ালিফায়ার আপনার টিমে এসে যাচ্ছে তাহলে এই জুসারের সেটটা আপনি 1 টাকা মূল্যে পেয়ে যাচ্ছেন। ঠিক আছে, এবার এর ক্রাইটেরিয়া গুলো আরেকটুখানি দেখে নিই। কারণ আমরা জানি যে যে কোনো জিনিস আমরা যদি ক্লিয়ার ক্রিস্টাল ভাবে প্রথম থেকেই বুঝে যেতে পারি তাহলে কোনো রকম কিন্তু কনফিউশন আমাদের ফিউচারে আসবে না। তাহলে কারা করতে পারে? যারা মোদি কেয়ারের কনসালটেন্ট আছে এবং 10% লেভেলে এখনো পর্যন্ত পৌঁছায়নি, এরকম কনসালটেন্টদের আমি টার্গেট করতে পারি। সে ফর এক্সাম্পল আমি 40 পিভি করে আছি, 50 পিভি করে আছি, আমার আপলাইন কিন্তু আমাকে টার্গেট করতে পারে যে আমি এফএসপি করব। এফএসপি করলে আমি যা বেনিফিট পাওয়ার সেটা তো পাচ্ছি এবং আমার যে আপলাইন আছে তার একটা এফএসপি কোয়ালিফায়ার হয়ে যাচ্ছে। তার মানে জয়নিং ডেট এক্ষেত্রে কিন্তু কোনো ম্যাটার করছে না। আপনাকে 10% লেভেলে পৌঁছানোর আগে পর্যন্ত প্রত্যেকটা ব্যক্তিকেই আপনি কিন্তু এই এফএসপি করার জন্য আপনি বলতে পারেন। এফএসপি করতে গেলে কি করতে হয়? একটা ক্যালেন্ডার মান্থের মধ্যে আপনাকে 240 গ্রুপ পিভি বা সেলফ পিভি করতে হবে, তাহলেই আপনি এফএসপির জন্য কোয়ালিফাইড হচ্ছেন। ম্যাডাম, একটু 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 আমি একটা ইন্টারাপ্ট করবো যে এই যে এটা এই মাসের জয়েনিং হতে হবে না, আগের মাসের হলে হবে? হ্যাঁ হবে, যদি আমি হচ্ছে এখনো পর্যন্ত 10% লেভেলে না পৌঁছে গিয়ে থাকি। কিন্তু আমাদের আজকে যেটা তন্ময় স্যার ট্রেনিং দিল, হুম হুম হুম। সেখানে কিন্তু বললো যে এই মাসের স্পন্সরিং হতে হবে। এটা কিন্তু কোথাও হচ্ছে লেখা নেই এবং কালকেও কঙ্কনাদি যখন মিটিংটা করেছে
সেখানে কিন্তু এটা হ্যাঁ মেনশন করেন। এবার তা দেখো তুমি সত্ত্বেও আগের স্লাইডে যাও, আগের স্লাইডে যাও, হুম হুম যাচ্ছি। ওখানে লেখা আছে। কিন্তু কালকে কঙ্কনা ম্যাম বললেন কিন্তু আগের জয়েনিংরাও করতে পারবে যাদের হ্যাঁ 10% যায়নি। এই যে এখানে লেখা আছে দেখো, স্ল্যাব 1 স্পন্সরস উইথ 2 or 3 কোয়ালিফায়ার্স, স্পন্সরস উইথ, তার মানে বলছে নিউ জয়েন। ওকে, তাহলে এই জিনিসটা কিন্তু তাহলে ভুল কমিউনিকেশন হয়েছিল। তাহলে হ্যাঁ হ্যাঁ, নতুন ফেব্রুয়ারি মাসে আর মার্চ মাসে যারা জয়েন করছে তারাই তাহলে পাবে, তাই তো? রাইট রাইট। Yes. তাহলে তাহলে কিন্তু এই ব্যাপারটা একটুখানি সবাই কনসিয়াসলি শুনে নিন। কালকে মিটিং এ যেটা বলা হয়েছিল যে 10% লেভেলে যারা পৌঁছায়নি তাদের জন্য, কিন্তু কিন্তু আজকে তন্ময় স্যার এটা বলেছে আর কি, আবার আমাদের এটা মিটিং ক্ল্যারিফাই করে কালকে যেহেতু একটু অফারটা সবে ক্লারিফাই করে নিতে হবে, এটা তাহলেই হবে। হ্যাঁ, যেহেতু সবে অফারটা এসে স্পন্সর উইথ 2 and 3 মানে কিন্তু পরিষ্কারভাবে বোঝাচ্ছে যে ফেব্রুয়ারি এবং মার্চ মাসে নিউ জয়েনই হতে হবে। হ্যাঁ হ্যাঁ। তা না হলে স্পন্সর কথাটা কিন্তু হতো না। একদমই ঠিক বলেছে। ঠিক আছে, তাও লেখা নেই, আমরা এইটা জানতে পারলে আমি আবার গ্রুপে এই মেসেজটা ফরওয়ার্ড করে দেবো। ঠিক আছে, ওকে। নেক্সট হচ্ছে আমাদের যে এই প্রোডাক্টটা আছে, যেহেতু এই প্রোডাক্টটা কোম্পানি থার্ড পার্টি এবং এটাতে কোনো রকম পিভি, যা আপনি এক্সট্রা টাকা দেবেন তার এগেনস্টে কোনো পিভি পাচ্ছেন না, এবং এপ্রিল মাসে এটার ডিসপ্যাচ ডেটটা হচ্ছে আমরা জানতে পারবো কবে হবে। আর এটা আপনার কাছে যদি আস্ত অবস্থায় পৌঁছে যাচ্ছে, তারপরে কোনো রকম হচ্ছে ড্যামেজ যদি আপনার করতে গেলে হয়, সেক্ষেত্রে কোনো রকম রিপ্লেসমেন্ট হবে না আপনার কাছে, আস্ত অবস্থায় পৌঁছে দেওয়ার দায়িত্ব কোম্পানি। সেই ট্রানজিশনে যদি কোনো রকম ড্যামেজ হয় সেটা কোম্পানি এক্সচেঞ্জ করে দেবে, কিন্তু রিটার্ন বা রিপ্লেসমেন্ট হবে না আপনি একবার প্রোডাক্টটা পেয়ে গেলেন। তো আশা করি এই ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেছে। ফেব্রুয়ারি মাস এবং মার্চ মাসে যারা হচ্ছে নিউ জয়েনিং হচ্ছে এবং 10% লেভেলে পৌঁছাচ্ছে, তাদেরকেই আমরা হচ্ছে কনসিডার করব এই এফএসপি কোয়ালিফিকেশনের জন্য। 2 থেকে 3টে যদি হয় তাহলে সেক্ষেত্রে আমি স্ল্যাব 1-এ পড়ছি, এই প্রোডাক্টটা আমি 999 টাকার এগেনস্টে পাচ্ছি। যেই 999 টাকা দিচ্ছি তার জন্য কোনো পিভিবি পাচ্ছি না আমি, যেহেতু এটা একটা অফার প্রোডাক্ট। সেকেন্ড স্ল্যাব হচ্ছে 4টে থেকে 5টা যদি কোয়ালিফায়ার হয় তাহলে 599 টাকা দিয়ে আমি এই প্রোডাক্টটা পেয়ে যাচ্ছি। এবং থার্ড স্ল্যাবে 6 and above যদি কোয়ালিফায়ার হয় তাহলে সেক্ষেত্রে আমি 1 টাকার এগেনস্টে পাচ্ছি। ফেব্রুয়ারি এবং মার্চ দুটো মাস মিলিয়ে যে 10% অ্যাচিভার আমি তৈরি করছি, দুটো মান্থই কিন্তু কনসিডার করা হবে। তো এই অবধি সবাই ক্লিয়ার হয়েছে, বা কারো যদি কিছু ইনপুট থাকে, অমিতদা তুমি যদি কিছু বলতে চাও এক্ষেত্রে কিছু, আর কোনো রকম চেঞ্জেস কি তন্ময়দা আমাদের জানিয়েছেন? না না, ঠিকই আছে, খালি ওই রেসে টিকে থাকার জন্য অন্তত একটা মাসে করতেই হবে। ওকে, রেসে টিকে থাকার জন্য একটাই মাস এ মাসে করতেই হবে। মার্চ হ্যাঁ মাসে হচ্ছে ফেব্রুয়ারি এবং মার্চ 2 মাস মিলিয়ে দুটো আমার হলে তাহলে গিয়ে আমি কিন্তু ওই ফার্স্ট ল্যাপটার জন্য এলিজেবল হচ্ছি। হ্যাঁ, ঠিক সেই আছে, জন্য এই মাসে একটা করতেই হবে, একটা সামনের করতেই হবে। মাসেই মানে কেউ যদি চায় যে মার্চে দুটো করবে তাহলে হবে না। হুম, না মানে ফেব্রুয়ারিতে একটা করতে হবে রেসে হুম, ঢোকার জন্য আর কি, যেহেতু এই রাইট। ফেব্রুয়ারি থেকে এই অফারটা হচ্ছে স্টার্ট হয়েছে। এবং ফেব্রুয়ারি এবং মার্চ মিলিয়ে যদি আমার দুটো হচ্ছে তাহলে সেক্ষেত্রে আমি ফার্স্ট ল্যাবে আছি। সে ফর এক্সাম্পল আমি ফেব্রুয়ারিতে একটা করেছি, মার্চে যদি আমি হচ্ছে আরো 3টে করে দিই তার মানে আমার 4টে হয়ে গেল, তখন কিন্তু আমি সেকেন্ড স্ল্যাবে পৌঁছে যাবো। এবার যদি আমি ফেব্রুয়ারিতে দুটো করলাম, মার্চে যদি আমি হচ্ছে 6টার বেশি করলাম, তাহলে আমি থার্ড স্ল্যাবে যাচ্ছি। এইভাবে হবে, মিনিমাম এই মাসে একটা করতেই হচ্ছে। নেক্সট আমি চলে যাচ্ছি আমাদের যেটা রিওয়ার্ড প্রোগ্রাম, যেটা আমাদের 2 দিন আগেই হচ্ছে কোম্পানি অ্যানাউন্স করেছে, ঘর ঘর দোকান। সরি, এটা তো হোম শপের পিডিএফটা। এক second। ওকে, মোদি কেয়ার রিওয়ার্ড ক্লাবের হচ্ছে যে অফারটা আছে সেটা হচ্ছে ভালো করে একটু মন দিয়ে শুনে নিন। আমাদের এখনো পর্যন্ত যে লয়্যালটি প্রোগ্রাম চলছে সেই লয়্যালটি প্রোগ্রামটা হচ্ছে অ্যাজ ইট ইজ আছে, তার মধ্যে কোনো রকম চেঞ্জেস আসেনি। কিন্তু অনেক সময় মোদি কেয়ারের কনসালটেন্টরা কি বলে যে আমাদের কাছে তো অনেক প্রোডাক্ট অলরেডি বাড়িয়ে জমে গেছে, তো যদি আমরা হচ্ছে অন্য কিছু পেতে পারতাম এটা দিই। তো সেই কারণে কোম্পানি একটা অপশন নিয়ে এসছে রিওয়ার্ড ক্লাব বলে। তো এই অপশনটা আমরা কিভাবে অ্যাভেল করব সেটা আমরা একটুখানি দেখে নিচ্ছি। ওকে, ফ্লেক্সিবল টু ডিসাইড কনভার্ট লয়্যালটি কুপনস টু রিওয়ার্ড পয়েন্টস। তার অর্থ হচ্ছে
আপনার কাছে অপশন আছে যে আপনি যে কুপনটা পাচ্ছেন সেটা দিয়ে কোম্পানি প্রোডাক্ট নেবেন না থার্ড পার্টি মার্চেন্ডাইজ প্রোডাক্ট নেবেন, এটা আপনার নিজের ইচ্ছা মতো আপনি চুজ করতে পারছেন। যেই মাসে, সে ফর এক্সাম্পল আপনার ফেব্রুয়ারি মান্থে হচ্ছে লয়্যালটি মান্থ কমপ্লিট হলো, আপনাকে ফেব্রুয়ারি মাসের মধ্যেই ডিসাইড করতে হবে আপনি থার্ড পার্টি প্রোডাক্ট চাইছেন না আপনি মোদি কেয়ারের প্রোডাক্ট নিচ্ছেন। যদি একবার থার্ড পার্টি প্রোডাক্ট চুজ করে নিচ্ছেন তাহলে সেক্ষেত্রে কিন্তু ওই মাসেই আপনাকে ওটা রিডিম করাতে হবে, ওই মাসের মধ্যেই আপনাকে রিডিম করাতে হবে যে আপনি কোন প্রোডাক্টটা চুজ করছেন। ঠিক আছে? বোনাস রিওয়ার্ড অ্যাচিভ 100 পিপি অর মোর, এটার অর্থ হচ্ছে আমরা লিডারটা কি প্রমোট করছি 100 পিভি করুন। এবার 100 পিভি করলে আমরা কি এক্সট্রা পাচ্ছি, সেটা হচ্ছে আমরা যদি কন্টিনিউয়াসলি 6 মান্থ পর পর 100 পিভি এবং মোর করছি, 100 পিভি বেশি করলেও আমরা কিন্তু 100 পয়েন্টই পাচ্ছি। তো 100 পিভি করে যদি পর পর 6 মাস করছি তাহলে আমি 600 রিওয়ার্ড পয়েন্ট পাচ্ছি। মাল্টিপল অপশন টু চুজ ফ্রম পিক ইউর রিওয়ার্ডস, আমাদের কাছে যে ক্যাটলগ আছে মোদি কেয়ারের রিওয়ার্ড ক্লাবের, সেই ক্যাটলগ থেকে আপনি চুজ করে নিতে পারবেন যে আপনি কোন প্রোডাক্টটা নিতে চাইছেন। তো এবার আমরা নেক্সট পেজে চলে যাচ্ছি। আপনাকে যে প্রোডাক্ট আছে আপনার এলিজিবিলিটি অনুযায়ী হচ্ছে চুজ করতে হবে। সে ফর এক্সাম্পল আপনি 3000 টাকার হচ্ছে একটা কুপন পেয়েছেন, তো এবার 3000 টাকাটা আপনি 3000 পয়েন্ট হিসাবে রিওয়ার্ড পয়েন্ট হিসাবে পেয়ে যাবেন। এবার আপনি ম্যাক্সিমাম 30% বেশি প্রাইজের প্রোডাক্ট হচ্ছে চুজ করতে পারবেন। এখানে কোশ্চেন অ্যান্সার আছে, সেখানে গিয়ে আমি একটুখানি সেগুলো ক্লিয়ার করে দিতে চাই। এখানে দেখুন কি কি লিখেছে টার্মস এন্ড কন্ডিশনে, টার্মস এন্ড কন্ডিশনটা একবার দেখে নেওয়া দরকার। লয়্যালটি কুপন যারা হচ্ছে ফেব্রুয়ারি মাসে অ্যাচিভ করছে তারাই কিন্তু এই রিসেন্ট রিওয়ার্ড প্রোগ্রামের আন্ডারে হচ্ছে প্রোডাক্ট নিতে পারছে। তার মানে জানুয়ারি মাস পর্যন্ত যাদের হচ্ছে কুপন এসছে তারা কিন্তু এই ফেব্রুয়ারি মাসে পুরনো কুপন দিয়ে থার্ড পার্টি প্রোডাক্ট নিতে পারছেন। ঠিক আছে? লয়্যালটি কুপন ইস্যুড মার্চ 24 can only be converted to reward points or on before 31st March 24। তার মানে যেটা আমি বললাম, নেক্সট হচ্ছে কনসালটেন্ট কোয়ালিফাইড ফর লয়্যালটি কুপন অনলি পোস্ট অ্যানাউন্সমেন্ট অফ দ্য অ্যাবভ প্রোগ্রাম। তার মানে ফেব্রুয়ারি মাসে যেহেতু এই প্রোগ্রামটা হচ্ছে অ্যানাউন্স হয়েছে, তাই লয়্যালটি কুপন যেগুলো হচ্ছে ফেব্রুয়ারি মাসের পর থেকে হবে তারাই কিন্তু এই রিওয়ার্ড পয়েন্টটা হচ্ছে নিতে পারছে। তার মানে চিন্তার কোনো বিষয় নেই, পরবর্তীকালে আপনাদের যখন 6 মাস পূরণ হয়ে যাবে তারপরে আপনারাও কিন্তু লয়্যালটি কুপন এর মাধ্যমে আপনি থার্ড পার্টি মার্চেন্ডাইজ প্রোডাক্ট নিতে পারবেন। ওয়ান্স লয়্যালটি কুপন আর কনভার্টেড টু রিওয়ার্ড পয়েন্ট, একবার যদি যে লয়্যালটি কুপনটা যদি রিওয়ার্ড পয়েন্টে কনভার্ট করে নেওয়া হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি আবার লয়্যালটি কুপন মানে মোদি কেয়ারের প্রোডাক্ট নেওয়ার জন্য এলিজেবল থাকবেন। সেটা 30% পিভির উপরের প্রোডাক্ট গুলোই আপনাকে চুজ করতে হবে। একটা কুপন আমরা জানি যে 6 মাস পর্যন্ত ভ্যালিড থাকে মোদি কেয়ারের প্রোডাক্ট নেওয়ার জন্য, কিন্তু থার্ড পার্টি মার্চেন্টাইজ নেওয়ার জন্য কিন্তু আপনাকে সেই সেম মান্থেই হচ্ছে বিলিংটা করতে হবে। সে ফর এক্সাম্পল আপনার কাছে 4000 টাকার একটা কুপন আছে আর আপনার 2000 টাকার একটা থার্ড পার্টি মার্চেন্টাইজের প্রোডাক্ট পছন্দ হয়েছে, তাহলে 2000 পয়েন্ট ওখান থেকে চলে গেল আর বাকি আপনার 2000 টাকা পড়ে আছে। এই 2000 টাকা দিয়ে আপনি মোদি কেয়ারের 30% বিভির যে অ্যাবভ যে প্রোডাক্ট আছে সেখান থেকে চুজ করে নিজের ইচ্ছা মতো প্রোডাক্ট নিতে পারবেন এবং এটা দুটো সেপারেট ইনভয়েসে বিলিং হবে, যেহেতু থার্ড পার্টি প্রোডাক্ট আলাদা আর মোদি কেয়ার প্রোডাক্ট আলাদা। আপনি যদি থার্ড পার্টি প্রোডাক্ট চুজ করছেন তাহলে 45 ডেজের মধ্যে আপনার বাড়িতে সেটা পৌঁছে যাবে। অন ট্রানজিট যদি কোনো থার্ড পার্টি প্রোডাক্ট ড্যামেজ হয় সেটা রেসপন্সিবিলিটি কোম্পানি, সেটা কোম্পানি এক্সচেঞ্জ করে দেবে। আপনার কাছে পৌঁছে যাওয়ার পর সেই প্রোডাক্টের কোনোভাবে এক্সচেঞ্জ হবে না। যেই পয়েন্টটা বলছিলাম এখানে একটুখানি দেখে নি, লেখা আছে ফর রিওয়ার্ড পয়েন্ট রিডেমশন মিনিমাম ইনভয়েস ভ্যালু শুড বি অ্যাটলিস্ট 1 or more than দ্য রিওয়ার্ড। তার মানে এবং তারপরে লেখা আছে যে সে ফর এক্সাম্পল কোনো কনসালটেন্টের কাছে 4000 টাকার রিওয়ার্ড পয়েন্ট আছে, 4000 যদি আপনার লয়্যালটি পয়েন্ট হয় তাহলে সেটা কনভার্ট করলে 4000 রিওয়ার্ড পয়েন্ট আপনি পাচ্ছেন। তাহলে সেক্ষেত্রে আপনি
4000 রিওয়ার্ড পয়েন্ট দিয়ে আপ টু 30% বেশি, তার মানে 5200 পয়েন্ট পর্যন্ত আপনি কোনো রিওয়ার্ড পয়েন্ট মানে রিওয়ার্ডের যে ক্যাটালগ আছে সেখান থেকে চুজ করতে পারছেন। তাই 4000টা আপনার হচ্ছে পয়েন্ট থেকে কেটে যাবে, আর বাকি হচ্ছে 1200 টাকাটা আপনাকে দিতে হবে। এবার সে এরকম ভাবে যদি আপনি ধরুন 4500 আপনার কাছে লয়্যালটি কুপন আছে, আর আপনার কোনো 4000 টাকার হচ্ছে জিনিস পছন্দ হলো, তাহলে সেক্ষেত্রে 500 টাকা আপনার কাছে এক্সট্রা থাকছে। সেই 500 টাকা দিয়ে আপনি ইচ্ছা করলে মোদি কেয়ারের যে কোনো 30% উপরের বিভির প্রোডাক্ট নিতে পারছেন। আর যদি ধরে নিই যে আপনার কাছে হচ্ছে 4000 পয়েন্ট আছে, আর প্রোডাক্টটা যেটা থার্ড পার্টি প্রোডাক্ট নিচ্ছেন সেটার দাম 4500 টাকা, তাহলে আপনাকে এক্সট্রা 500 এবং 1 টাকা 501 টাকা দিয়ে সেই প্রোডাক্টটা বিল করতে হচ্ছে। তো আশা করি রিওয়ার্ড পয়েন্টটা কি হয়েছে সেটা আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে। এবং আরেকটা জিনিস আমি মিস করে গেছি, সেটা একটুখানি এখানে মেনশন করে দিই। আমাদের যে 100 পিভির এগেনস্টে যে 600 পয়েন্ট দেয়া হচ্ছে 100 100 100 করে 6 মান্থ করার জন্য, সেই 600 পয়েন্টটা হচ্ছে এই রিওয়ার্ড প্রোগ্রামের জন্যই শুধুমাত্র ইউজ করা যাচ্ছে। তার মানে ধরুন আপনি আপনার কাছে 6000 পয়েন্ট আছে লয়্যালটি, তার সাথে আরো 600 যোগ হয়ে গিয়ে 6600 সেটা হয়ে যাচ্ছে। 1 সেকেন্ড। ওকে, সেটা হচ্ছে 6600 হয়ে যাচ্ছে। তো আশা করি এই রিওয়ার্ড ক্লাব যে প্রোগ্রামটা কোম্পানি নিয়ে এসছে সেটা আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে। যদি কিছু ডাউট থাকে আপনারা আপনাদের রেসপেক্টিভ আপলাইনের সাথে যোগাযোগ করতে পারেন, অথবা আমরা লাস্টে টাইম থাকলে কোশ্চেন অ্যান্সার নিয়ে নেব। এবার হোম শপের অফারটা আমি চলে যাচ্ছি, যে হোম শপের যে আমাদের কাছে অফারটা এসছে সেটা কি। হোম শপের যে অফারটা দিয়েছে ঘর ঘর দোকান, তো আমাদের এটা লাস্ট মান্থেই হচ্ছে এসছে, এবং এটা দারুণভাবে হচ্ছে কনসালটেন্টদের মধ্যে সাড়া ফেলে দিয়েছে, এবং প্রচুর কনসালটেন্ট যারা হচ্ছে এই হোম শপ করেছে তাদের প্রত্যেকের টিমে কিন্তু বিজনেস গ্রোথ এসছে। এবং তাই জন্য কোম্পানি এই বিজনেস গ্রোথকে মাথায় রেখে ফেব্রুয়ারি মাসে একটা দুর্দান্ত অফার নিয়ে এসছে। কারা এলিজেবল? যারা হচ্ছে অল মোদি কেয়ার কনসালটেন্ট প্রত্যেকে এলিজেবল। গেট কুপন ওর্থ ডিপি প্রাইস 1000 অন এভরি হোম শপ ইউ ওপেন ইন ইউর ডাইরেক্ট ডাউনলাইন। তার মানে আমি আপলাইন দেবদ্যুতি, আমি আমার তলায় একটা নতুন হোম শপ এই মাসে ওপেন করলাম, তাহলে সঙ্গে সঙ্গে আমি হচ্ছে 1000 টাকার মোদি কেয়ারের কুপন পেয়ে যাওয়ার জন্য হচ্ছে এলিজেবল হব। যেই কুপনটা পাচ্ছি আমি সেটা কোথায় হচ্ছে ভাঙাতে পারবো? সেটা আমি ভাঙাতে পারবো হচ্ছে মোদি কেয়ারের ওয়েলনেস এবং আরবান কালার লন্ডন রেঞ্জের যে কোনো প্রোডাক্ট আমি ওই 1000 টাকার কুপন দিয়ে নিতে পারছি। কমপ্লিট মিনিমাম পিপিভি, আমরা জানি যে আমাদের চেক পাওয়ার জন্য মিনিমাম পিপিভির একটা রিকোয়ারমেন্ট আছে। আমরা যদি বিলো ডিরেক্টর হই তাহলে 15 পিভি, আর হচ্ছে অ্যাবভ ডিরেক্টর হই তাহলে 30 পিভি আমাকে নিজের আইডিতে বিল করতেই হবে। তো আমরা প্রত্যেকে 100 পিভি প্রমোট করছি, ডেফিনেটলি 15 পিভি বা 30 পিভি করবো না, প্রত্যেককেই আমরা 100 পিভির দিকে হচ্ছে ড্রাইভ করতে হবে, যাতে আমাদের লয়্যালটি রিওয়ার্ডের ক্ষেত্রে আমরা 600 এক্সট্রা যে কোম্পানি দিচ্ছে সেটা কোম্পানির থেকে নিতে পারি, এবং সেইটা দিয়ে আরো ভালো মার্চেন্ডাইজ কিছু নিজের জন্য বাড়িতে নিয়ে আসতে পারি। নেক্সট আমরা চলে যাচ্ছি যে যারা আগের মানে এবার ধরুন আমি অ্যাজ আ কনসালটেন্ট আমি যে খুললাম, আমি কি পাবো এতে? আমার আপলাইন হচ্ছে আমাকে খোলালো দেখে 1000 টাকার কুপন পেয়ে গেল। আমি কি পেতে পারি? আমি যে হোম শপটা নিয়েছি সেই হোম শপটা থেকে আমি যদি মিনিমাম 10,000 এর অর্ডার ডিপি প্রাইজের অর্ডার যদি হচ্ছে পারচেস করি এবং সেটা আবার রিফিল করি, তাহলে অর্ডারটা প্লেস করছি এবং আবার রিফিল করছি, তাহলে সেক্ষেত্রে বিভি মান্থ হতে হবে ফেব্রুয়ারি, এই মাসেই কিন্তু সেটা কমপ্লিট হতে হবে। 10,000 টাকা আমি অর্ডার হচ্ছে প্লেস করব এবং সেটাকে আবার রিফিল করব, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমিও 1000 টাকার কুপন পেয়ে যাব। যারা জানুয়ারি মাসে অলরেডি খুলেছে এটা,
জানুয়ারি মাসে যারা এই হোম শপটা ওপেন করেছে তারাও যদি ফেব্রুয়ারি মান্থে এসে 10,000 টাকার হচ্ছে অর্ডার প্লেস করে এবং আবার 0 BB স্টক হচ্ছে রিফিল করে, তাহলে সেক্ষেত্রে কিন্তু তারাও এই অফারটা পেয়ে যাবে এবং 1,000 টাকার কুপন তারা পেয়ে যাচ্ছে। তো এখানে একটুখানি টার্মস অ্যান্ড কন্ডিশন গুলো একটুখানি দেখে নিই। দিস প্রমোশন ইজ ভ্যালিড ফর মোদি কেয়ার কনসালটেন্ট লিভ ইন ইন্ডিয়া, যারা ইন্ডিয়াতে থাকে তাদের জন্য। কুপন ক্যান বি অ্যাভেলড এগেনস্ট ওয়ালেট অর ওয়েলনেস অ্যান্ড আরবান কালার প্রোডাক্ট। আরবান কালার প্রোডাক্ট এবং ওয়েলনেস ক্যাটাগরি থেকেই আমাকে 1,000 টাকার কুপনটাকে হচ্ছে ভাঙাতে হচ্ছে। ফর কনসালটেন্ট হু উইল কোয়ালিফাই ফর কুপন ইন ফেব্রুয়ারি 2024, কুপন উইল বি ইস্যুড পোস্ট 14 এপ্রিল 2024। 14 এপ্রিলের পর এই কুপনটা হচ্ছে আমাদের ভ্যালিড হবে এবং 31 মে মধ্যে এটাকে ভাঙিয়ে নিতে হবে। আর মিনিমাম বিভি আমাদের করতে হবে, তাহলেই সেক্ষেত্রে গিয়ে আমি এলিজেবল হব, আমার কেওয়াইসি কমপ্লিট করতে হবে। তো এইগুলো আমরা তো অলরেডি জানি। তো এই ছিল মোটামুটি ডিটেলস। যদি তারপরও কোনো কারো ডাউট থাকে আমরা লাস্টে নিয়ে নেব। তো আজকে আমাদের সাথে অনেকেই আছে যারা হচ্ছে আমাদের হোম শপ নিয়ে বলবে এবং কোম্পানি যে দুর্ধর্ষ অফার দিয়েছে তাতে তারা কিভাবে কাজ করবে, কি স্ট্র্যাটেজি নিচ্ছে সেটা নিয়ে হচ্ছে বলবে। তো আমি সবচেয়ে প্রথমে ইনভাইট করে নিচ্ছি, আমাদের সাথে আছেন কালিরাম দা। আমি কালিরাম দাকে ওয়েলকাম করে নিচ্ছি যে লাস্ট মান্থে উনি অলরেডি 17খানা হচ্ছে হোম শপ খুলেছেন এবং এই মাসেও টার্গেট নিয়েছেন আরো হোম শপ খোলার। তো কালিরাম দা, তোমার কাছ থেকে কিছু শুনে নেব। শোনা যাচ্ছে? কোনো কারণে কালিরাম দা শুনতে পাচ্ছে না। আমি নেক্সট এসে গেছে কালিরাম দা। ওয়েলকাম কালিরাম দা। ওকে, থ্যাংক ইউ দেবদূতিকে এবং প্রত্যেককে। হ্যাঁ, থ্যাংক ইউ স্যার। যাই হোক, আমাদের নতুন করে যে হোম শপের যে ব্যাপারটা, সেটা খুব ভালো কালিরাম একটা দা, গুড আমাদের মর্নিং এন্ড কনসেপ্ট ভেরি মাচ রয়েছে। ওয়েলকাম। থ্যাংক ইউ। ওকে, তো এই যে হোম শপ, অ্যাকচুয়ালি হোম শপটা আমরা যেমন ফার্স্ট টাইম, আমি যেমন বিজনেসটাই শুরু করেছিলাম ডিপি নিয়ে আমার লাইফে। তো যখন যেদিন থেকে জানুয়ারি 3 তারিখ থেকে যখন হোম শপটা একটু কনসেপ্টটা মাথায় আসে, তখন আমার মাথায় একটু শুধু ক্লিক করে গেছিল যে আমি যখন ডিপি নিয়ে বিজনেসটা শুরু করেছিলাম, তো প্রোডাক্ট আমাকে কলকাতাতে নিতে যেতে হতো না। আর সেই জায়গা থেকে যখনই আমি হোম শপটা পেয়ে গেলাম হাতে, যে আমি শুধু বিলিংটা করব, জাস্ট যেখানকার প্রোডাক্ট সেখানে গিয়ে পৌঁছে যাবে। তো সেই জায়গা থেকে আমাকে প্রোডাক্ট আর কোথাও ডেলিভারি করতে যেতে হবে না, বা যাতায়াতের যে ব্যাপারটা, যাতায়াতের যে খরচাটা, সেটা কিন্তু অনেকটাই আমরা বেঁচে যাবে আমাদের। প্লাস সেই জায়গা থেকে প্রোডাক্টটা মানে আমাদের টেনশনের বাইরে, যে কোম্পানি টোটালটাই হ্যান্ড ওভার করে দিচ্ছে। তো সেই জায়গা থেকে আমার একটু মাথায় চলে এসেছিল যে এই হোম শপটাকে যদি আমরা প্রমোট করতে পারি, তাহলে বিজনেসটা আমাদের প্রচুর ডেভেলপমেন্ট হবে। তো আমার মাথাতে একটাই ক্লিক করেছিল যে হোম শপটা আমাকে কি করে বেশি বেশি আমি ক্লিক করাতে পারবো। আর হোম শপ করতে গেলে আমাদের যে ফার্স্ট টাইমে যে আমাদের এফএসপিটা ছিল, এফএসপি থেকে একটু টাকাটা বেশি লাগছে। একটা এফএসপি করতে গেলে আমাদের 15,000 টাকা লাগছিল। তাহলে সেই জায়গা থেকে যদি আমি আরো 10,000 টাকা বাড়িয়ে ওর নিজের আইডিতে নিজেই বিল করতে পারবে, আমাদের কোনো টেনশন থাকবে না, টেনশন কমে যাবে। সেই জায়গা থেকে আমার এই জায়গাটা একটু মাথাতে এসেছিল যে এই হোম শপটাকে কিন্তু প্রচুর আমরা হাতিয়ার হিসাবে আগামী দিনে বিজনেসটাকে বাড়াতে পারবো। এই জন্য গত মাসে আমার হোম শপ 17টা হয়েছিল, এই মাসে প্রচুর একটা টার্গেট নিয়েছি। তো সমীর মোদি ভালো একটা কনসেপ্ট আমাদের হাতে হাতিয়ার হিসাবে দিয়ে দিয়েছে। 2024টাকে কি করে আমরা ভালো একটা বিজনেসের গ্রোথ করাতে পারবো, সেই জন্য হোম শপটা আমাদের প্রচুর হারে কাজে লাগবে। তো আর যারা বাড়িতে বসে বিজনেসটাকে বুঝতে পারছিল না কি করে বিজনেসটা করব, প্রোডাক্ট কোথায় থেকে পাবো, সেক্ষেত্রে অনেকটা সুবিধা হয়েছে যখন কোরিয়াররা যাচ্ছে যে প্রোডাক্ট নিয়ে কারো বাড়ি খুঁজে বেড়াচ্ছে। আজকে আমি আমার যে 17খানা হোমশপের মধ্যে অনেক কটা হোমশপই যেগুলো একদম খুব একদম গ্রামে নদীর ধারে, অনেক সময় কোরিয়াররা বলছে যে না প্রোডাক্ট দিতে পারবো না,
অনেক সময় গিয়ে বলছে, আমি তো ভিডিও ক্লিপিংও একটা দিয়েছি যে না, প্রোডাক্টটা এখানে আর নিয়ে আসা যাবে না। যখন একটা নতুন করে গাড়ি ঢুকছে, নতুন করে একটা প্রোডাক্ট নিয়ে যাচ্ছে, লোক তখন জিজ্ঞেস করছে দাদা কিসের প্রোডাক্ট আছে, কি ব্যাপার। অনেকে তখন বুঝতে পারছে যে হ্যাঁ এই মোদি কেয়ারের প্রোডাক্ট। এবার অনেকেই হয়তো জানছে না মোদি কেয়ারের প্রোডাক্ট কি জিনিস। তখন কিন্তু এই যে আমাদের প্রচারটা, এটা কিন্তু অনেকটা আমাদের কাজে লাগছে। তো যাই হোক, আমি চেষ্টা করছি আগামীতে আরো হোমশপ বাড়ানোর, এবং কি করে এই হোমশপটাকে ভালোভাবে আমরা কাজে লাগাতে পারবো সেই জিনিসটাই। তো যাই হোক, এইটুকুই দেবদ্যুতি। থ্যাংক ইউ কালিরাম দা। নেক্সট আমাদের সাথে Thank you. কালিরাম দার আপলাইন মিস্টার অমিত সাহা আছেন। অমিত সাহা দাও হচ্ছে তার বিভিন্ন টিমে হচ্ছে হোম শপটা প্রমোট করছেন এবং তার মাধ্যমে বিজনেসটা বাড়াচ্ছেন। তো তার অফারটা কিরকম লেগেছে এবং কিভাবে উনি প্রমোট করছেন তার জন্য সেটা বলার জন্য আমি অমিত সাহা দাকে ওয়েলকাম করে নিচ্ছি। প্লিজ ওয়েলকাম মিস্টার অমিত শাহ। Beta, welcome, welcome. গুড মদিকার মর্নিং। Good Madhikar morning. Amita, good Modikar Azadi morning. গুড মদিকার আজাদি মর্নিং। All time, anytime, lifetime. গুড মর্নিং আজাদি মর্নিং। এই গলায় তো চকচক করছে গো। শুধু গলায় না স্যার, হাতেও। হ্যাঁ, হাতে হাতটা একটু দেখাও। ব্রেসলেট। গুড। তো সবার আগে দেবদূতি এত সুন্দরভাবে আমাদের যে অফার গুলো চলছে সেইগুলো আমাদেরকে বোঝালেন, আমরা সবাই বুঝতে পেরেছি। বেসিক্যালি দেখুন, আমি গ্যারান্টি সহকারে বলতে পারি যে হোম শপি 90% লিডার প্রমোশনই করছে না, গ্যারান্টি Yes. সহকারে বলছি। আজকে যখন বালুরঘাটে মিটিং হচ্ছিল তখন তন্ময় স্যার যে রিপোর্ট দিল, সেই রিপোর্ট অনুযায়ী বলছি যে হোম শপি প্রমোট করছে না। তার মানে কি অনেকের কাছে হোম শপিটাকে কঠিন মনে হচ্ছে। তার পিছনের কারণগুলোও বলছি। আজকে যে রিপোর্ট দিল যে ওয়েস্ট বেঙ্গলে 200খানা হোম শপি হয়েছে এখনো পর্যন্ত, আউট অফ হুইচ 76 হচ্ছে অমিত সাহা ইউনিট। তাহলে এত বড় ওয়েস্ট বেঙ্গলের টিম, এটা এটা হতে পারে না যে 200-র মধ্যে 76 অমিত সাহা, মানে মোর দেন 40% বা 40%-এর কাছাকাছি একটা টিম থেকে, তাও ফের একটা ছোট টিম থেকে, কারণ অনেক বড় বড় টিম ওয়েস্ট বেঙ্গলে আছে। এবার তার পেছনে যে যুক্তিগুলো অনেকের লিডারের সঙ্গে আমি কথা বলেছি, শুনেছি যে আমরা যখন এফএসপি করাতাম, তো এফএসপি করালে আমরা 240 ইউনিট পেয়ে যেতাম, তাই 15,000 টাকা দিয়ে আমরা এফএসপি করাতাম। বাট যদি আমরা হোমশপি করাবো, তো হোমশপিতে যে 20,000-এর বিল আসবে সেটা তো জিরো বিবিতে আসবে। তো জিরো বিবিতে আসার জন্য আমি হোমশপি করি, আমার লাভ নেই। কারণ যে হোমশপি নিচ্ছে সে তো তার কোডে পাঞ্চ করবে কি করবে না, এটা তো তার নিতান্ত ব্যক্তিগত ব্যাপার, হ্যাঁ অবভিয়াসলি ব্যক্তিগত ব্যাপার। কিন্তু যখন আমরা তাকে হোমশপি দিচ্ছি বা বোঝাচ্ছি, তখন তাকে কিন্তু তার আগে আমরা এফএসপিটাও বোঝাচ্ছি যে এফএসপি নিতে গেলে এই সুবিধে আছে। এবার আপনি যখন এফএসপি দিয়ে শুরু করবেন, এই বেনিফিট গুলো আপনি পাচ্ছেন, কিন্তু যদি আপনি এক্সট্রা এইটুকু টাকা ইনভেস্ট করে দেন, তাহলে আপনি একটা ডিপি প্যানেলই পেয়ে যাচ্ছেন, যেখানে আপনি আপনার টিমের যাবতীয় বিলিং সাপোর্ট আপনি নিজেই করতে পারছেন। কারণ আমরা দেখেছি বিগত দিনে আজকে এই হোমশপির যে ফলাফল, আমি আপনাদের বলি যে এই বিগত দিনে যে সমস্যাগুলো আমার হয়েছিল, আমি ইউপিতে টিম লাগিয়েছিলাম, ডিপি অনারের কাছে পাঠিয়েছিলাম, একবার ডিপি অনারের কাছে যাওয়ার পর আর ফোন রিসিভ করেনি। পরে 6 মাস 1 বছর পরে জানতে পারলাম ডিপি অনারের আন্ডারে সেকেন্ড কপি বের করে নিয়ে কাজ করছে। এরকম হিউজ প্রবলেম কিন্তু আমাদের হয়েছে, আমরা বাইরে টিম বানাতে পারিনি। যদি না খুব কাছের লোক হয়, তারা কিন্তু গেছে, খুব কাছের লোক তারা হয়তো ডিপি অনারের কথা শোনেনি। এরকম প্রচুর ডিপি অনার কিন্তু মিসগাইড করে টিম ভেঙেছে। কোনো টিমের কথা বলছি না যে এই টিমের ওই টিমে, কিছু লোক থাকে এরকম, সেটা করেছে এবং এটা সিস্টেমের মধ্যেকার জিনিস। যখনই আমরা হোমশপিটাকে কাজে লাগাচ্ছি, তখন আমরা বলছিই না জয়েন করিয়ে যে তোমাকে ডিপিতে যেতে হবে। প্রথমেই আমরা তাকে হোমশপি কনসেপ্টটাই বোঝাচ্ছি যে মোদি কেয়ার এইভাবে হোমশপি কনসেপ্ট দিয়েছে যে আপনি 25,000 টাকা দিয়ে আপনি হোমশপিটা স্টার্ট করুন, 5,000 টাকা ওয়ালেটে রাখতে হবে, আর 20,000 টাকা আপনার জিরো বিবির প্রোডাক্ট চলে আসলো। এবার এই প্রোডাক্টটা আপনি আপনার কোডেও পাঞ্চ করতে পারেন,
অথবা আপনি আপনার ডাউন দ্য লাইন নামিয়ে তাদেরকে যদি সেল করেন সেটাও আপনি পাঞ্চ করতে পারেন। পুরো মাসের মধ্যে যদি আপনি অন্তত পক্ষে 15 থেকে 16,000 টাকা আউট অফ এই 20,000-এর মধ্যে 15 থেকে 16,000 টাকা যদি আপনি সেল করতে পারেন, মানে সেকেন্ডারি সেল যেটাকে বলছে, সেল করতে পারেন, তাহলে আপনি এফএসপি তে কনভার্ট হয়ে যাবেন। তার মানে একটা হোম শপি করা মানে একটা এফএসপি, এটা পাক্কা নতুন জয়েনিং করে, এটা তো পাক্কা একদম, এটা কোনো কোনো দ্বিমত নাই। কিন্তু যদি প্রোডাক্ট টু প্রোডাক্ট যদি আমরা ভ্যারি করি, ওয়েলনেস যদি এর মধ্যে থাকে, তাহলে আমরা একটা হোম শপি থেকে 400 পিভি পর্যন্ত ব্যবসা আমরা তুলতে পারি। আমরা দেখেছি ক্যালকুলেশন করে, গত মাসে যে করেছি, এ মাসেও যে অলরেডি এখনই আমি একটু আগে একটা হোম শপি কমপ্লিট করে তারপরেই মিটিং এ ঢুকলাম। তো প্রতিদিন বেসিসে আমার একটা বা দুটো করে হোম শপি আমি কন্টিনিউয়াসলি করে যাচ্ছি। তো 400 পিভি নর্মালি হয়ে যাচ্ছে। এবার দেখুন তাতে আমার কি কি লাভ হয়েছে। প্রথমে হচ্ছে যে আমার যারা ডিপি অনার তারা বসেছিল, যারা হয়তো 50,000 75,000-এর ডিপি সেল ছিল, তাদের সঙ্গে পার্সোনালি আমি যখন বসছি, বসে তাকে যখন হোম শপি কনসেপ্ট বলছি যে 2024-এ যদি আপনার জীবন বদলাতে চান, বিইং এ ডিপি অনার, যদি আপনি প্যাসিভ ইনকাম চান, তো আপনার জন্য এই হোম শপই হচ্ছে একমাত্র রাস্তা। তার কারণ আপনি একটা ডিপি অনার হিসাবে আপনি যদি ভাবেন যে ঘরে বসে আপনি এখান থেকে মাসে 50,000 1 লাখ টাকা রোজগার করবেন, তো অনলি দা ওয়ে দ্যাট ইজ হোম শপি। কি করে না, ধরুন আপনি একজন ডিপি অনার, আপনার কাজ যে কোনো লোক যে মোদি কেয়ারে কাজ করছে সে যে কোনো টিমের হতে পারে, আপনি চাইলে তাকে হোম শপি দিতে পারেন এবং যাবতীয় সব বেনিফিট কোম্পানি প্রোডাক্ট পাঠাবে, সব কিছু পাঠাবে, আপনাকে খালি কানেক্ট করে দিতে হবে। তো হোম শপি যদি আপনি প্রমোট করেন, সে এক্সাম্পল যে আপনি এক বছরে 2024-এ আপনার ডিপির আন্ডারে 100 খানা হোম শপি কানেক্ট করে দিলেন, তো মাসে 10টা করে টার্গেট নিন, এক বছরে 120টা হয়। তো 2024-কে যদি পাখির চোখ বানান, 2024-এ যদি জীবন বদলাতে চান, তো 2024-এ অ্যাজ এ ডিপি অনার, আমি পার্ট পার্ট করে বলছি, অ্যাজ এ ডিপি অনার আপনি 100 হোম শপির টার্গেট নিন যে 2024-এ আমি 100 হোম শপি করবো। আর একটা হোম শপিতে যদি অ্যাভারেজ মান্থলি সেল 25,000 টাকা হয়, তাহলে 100 হোম শপিতে মান্থলি সেল দাঁড়ায় হচ্ছে 25 লক্ষ টাকা। তো বিং এ ডিপি অনার 25 লক্ষ ইন্টু 4%, মানে 1 লাখ টাকার মান্থলি চেক দাঁড়াবে একটা ডিপি অনারের, এবং সেটাও প্যাসিভ ইনকামে। কেন না, তার বিলিং করতে হবে না, তাকে প্রোডাক্ট সার্ভিস দিতে হবে না, তাকে প্রোডাক্ট ডেলিভারি দিতে হবে না, তাকে হিসাব রাখার কিছু দরকার আছে। তাহলে বিং এ ডিপি অনার আমি প্যাসিভ ইনকামে চলে যাব, ও হোম শপি চলতে থাকবে, আমার কিন্তু প্যাসিভ ইনকাম আসা শুরু হবে। এটা আমি বিং এ ডিপি অনার, এই কনসেপ্টটা যখন আমি পার্টিকুলার ডিপি অনারদের সঙ্গে বসে আলোচনা করছি, তখন তারা এটা নিয়ে একটা ভালো রেসপন্স করছে, না একদম ঠিকই বলেছেন, তো হোম শপিটা তো করানোই যায়। তো হোম শপি তারা একটা ওয়েতে করছে। হ্যাঁ, বহু এনকিউডি ছিল যারা 500 পিবির ব্যবসা করে, 400 পিবির ব্যবসা করে, আমাদের প্রত্যেকের টিমে আছে প্রচুর এনকিউডি, তাদের সঙ্গে বসছি আলাদা করে, যে আপনারা এনকিউডি হয়ে আছেন, যদি টিমে যদি 5টা হোম শপই ঢুকিয়ে দেন, তাহলে আপনার তো এনকিউডির গল্পটা শেষ। কারণ 5টা হোম শপিতে যদি মাস গেলে 20,000 টাকা করেও বিজনেস হয়, তাহলে 5 ইন্টু 20,000 মানে মাসিক 1 লক্ষ টাকার সেল দাঁড়ালো, মানে 50,000 বিবি ইউ, আপনি একবারে কিউডি দাঁড়াচ্ছেন উইথ 50,000 বিবি, মানে আপনার একটা মান্থলি ইনকামের জায়গা কিন্তু দাঁড়িয়ে গেল। তার মানে অ্যাজ এ ডিপি অনার যেমন ওটা ইনকাম করবে, অ্যাজ এ মেম্বার হিসাবে এনকিউডি যারা ছিল 5টা করলে ডাইরেক্টরে চলে যাবে। যদি টোটাল টোটাল টিমে যদি হোম শপি বাড়াতে বাড়াতে একটা লেগে 10টা হোম শপি করে ফেলে, তাহলে অ্যাভারেজ সেল যদি 20,000-ও দড়ি, তো একটা এলপিবি লেগ দাঁড়িয়ে যাবে। তো নো ডাউট একটা জায়গা কিন্তু সে দাঁড়াচ্ছে। তো হোম শপি করলে, আচ্ছা এবার এই হোম শপি করলে সেল বাড়বে কেন? প্রথমত হোম শপি করলে একমাত্র এই জন্য সেল বাড়বে, কারণ যতক্ষণ পর্যন্ত তার ঘরে প্রোডাক্ট থাকে না, সে কিন্তু প্রেশার নেয় না প্রোগ্রাম করা। আমি আপনাদের বলছি যে দেখুন, এরকম কিন্তু না যে যতগুলো আপনি হোম শপি করবেন সবই সাকসেস হবে, হবে না। যখন আমি 2016 সালে মোদি কেয়ার বিজনেস স্টার্ট করেছিলাম, তো ওই সময় সবে সবে হোম ডিপি কনসেপ্ট এসেছিল, সবে সবে। আমি আমি যখন শুরু করি মালদাতে একটাই ডিপি ছিল অন্য টিমের। তো আমি এসেই
আমাকে যখন সুব্রত স্যার বললো যে অমিত ডিপিতে খেলো, তো আমি কিন্তু আর অন্য কিছু মাথাতে লাগাইনি, আমি কিন্তু কন্টিনিউয়াসলি ধরাধর ডিপিতে করে গেছি, কোনো বুদ্ধি লাগাইনি আমি। কেন? আমাকে কোম্পানি বলেছে আমাকে এটা করতে হবে, মাথা লাগানো বন্ধ করো। তো আমি মাথা লাগানো বন্ধ করে ডিপি কন্টিনিউ খুলে গেছি। আর এতে কি হয়েছে, আমার ধারাধার 6 মাসের মধ্যে বড় চেকে চলে এসেছে। এবার ব্যাস, এবার যত ডিপি করেছি সব ডিপি যে টিকে আছে তা নেই, বাট একটা পার্সেন্টেজ অফ ডিপি টিকে গেছে, মানে আমার কিন্তু একটা জায়গা স্ট্যান্ড বাই হয়ে গেছে, মানে ওই জায়গা থেকে নিচে নামার জায়গা নেই। এখন 97, মানে 100 কোটি বিজনেস থেকে 2,500 কোটি নিয়ে আসার যে কারিগর, সেটা কিন্তু ডিপি। এবং এই যে ডিপি এই 100 কোটি থেকে 2,500 কোটি করেছে, এখনো পর্যন্ত এমএসসির সেল কিন্তু ওই 100 কোটি, আর বাকি 2,400 কোটি সেল কিন্তু ডিপি। তার মানে ডিপি হয়েছিল বলে কোম্পানি বিজনেস টার্নওভার হয়েছিল। আর আজকের ডেটে দাঁড়িয়ে এই 2,500 কোটিটা 10,000 কোটিতে কোম্পানির যদি টার্গেট থাকে, তো তার একমাত্র রাস্তা হবে দ্যাট ইজ হোমস অফ। কেন না? প্রত্যেকটা গ্রামে গঞ্জে ডিপি করা সম্ভব না, প্রত্যেকের পক্ষে সম্ভবই না যে 5 লাখ টাকা বা 3 লাখ টাকা বা 4 লাখ টাকা ইনভেস্ট করে ডিপি করবে। কিন্তু প্রত্যেকটা গ্রামে 4টে 5টা 10টা করে হোমস অফই হওয়া সম্ভব। কেন না? আমরা দেখেছি গ্রামে গঞ্জে পাড়াতে দোকান, আমাদের প্রচুর মুদিখানা দোকান আছে, প্রচুর ছোট ছোট স্টল আছে, যেখান থেকে আমাদের প্রয়োজনীয় প্রোডাক্টগুলো আমরা কেনাকাটা করি। আমরা কখনোই ভেবে দেখি না যে এটা কার দোকান বা এটা কার দোকান, আমরা যেখান থেকে পাই সেখান থেকে নিই। মোদি কেয়ারের প্রোডাক্টকে যদি ঘর ঘরে অ্যাভেলেবেল করতে হয়, তাহলে তাকে তার হোম শপিতে মাথা লাগাতেই হবে, আদারওয়াইজ ঘরে ঘরে তার অ্যাভেলেবিলিটি আসবে না। আর যত বেশি নিজের বিলিং নিজে করা শুরু করবে, তত সে ইন্টারেস্ট গ্রো করবে। কারণ যতক্ষণ পর্যন্ত সে সফটওয়্যার নাড়বে না, ততক্ষণ পর্যন্ত প্রোডাক্টের এত প্রোডাক্ট আছে সেটাও অনেকে জানে না। যারা ডিপি অনার, মানে আমি বলি আমার টিম থেকে এবছর বেশি না, এই উইকার লেক থেকে, মানে এদিককার লেক থেকে, নর্থ বেঙ্গলের লেক থেকে, তো নর্থ বেঙ্গলের লেগে আমার বেশি না 9খানা ইয়ে হয়েছে দুবাই, এবং 9 অল আর ডিপি অনার প্রত্যেকে। তার কারণ না, সে জানে সবকিছু, প্রোডাক্ট জানে, প্রোডাক্টের ব্যাপার স্যাপার গুলো জানে। তো সেম আমরা কিন্তু নেক্সট ডিপি কিন্তু হোম শপি, তা আমরা যদি ম্যাক্সিমাম হোম শপি আনি, আমি গ্যারান্টি দিয়ে বলছি এর পরের বছর যদি ফরেন টিপ আসে, তো ম্যাক্সিমাম হোম শপি ওনাররাই ফরেন টিপ অ্যাচিভ করবে, ম্যাক্সিমাম হোম শপি ওনাররা ফরেন টিপ অ্যাচিভ করবে। তো সামনে এপ্রিল মাস আসছে, তো সবাই আমরা ওয়েট করে আছি, কিছু না কিছু এপ্রিল মাসে আমাদের ভালো খবর দিবে। তো তার আগে যদি ক্ষেত্রটাকে বাড়িয়ে নিই, আজকে যদি আমি আমি যদি এপ্রিল আস্তে আস্তে 500 হোম শপি করে ফেলতে পারি, তো আমি এই 500 হোম শপি নিয়ে আমি খেলবো, যে এই 500 হোম শপিকে আমি ফরেন টিপের জন্য খেলাবো, এই 500 হোম শপিকে ডোমেস্টিক টিপের জন্য খেলাবো, এই 500 হোম শপিকে নিয়ে আমি খেলবো। কারণ তাদের কাছে প্রোডাক্টের অ্যাভেলেবিলিটি আছে। যার কাছে প্রোডাক্টই নেই, সে কি করে বিজনেস করবে? এই বিজনেসে তো প্রোডাক্ট থাকতেই হবে, প্রোডাক্ট না থাকলে বিজনেস। অনেকে বলে যে স্যার 25,000 টাকা দিয়ে 5,000 ওয়ালেট থাকবে, 20,000 প্রোডাক্টে কি করবো? আরে ভাইয়া, ওই 20,000 নিজের কোডে পাঞ্চ করো, দরকার হলে আবার রিফিলিং করে নাও 20,000, তো হলো 40,000 স্টক বাড়িতে। আজকের ডেটে দাঁড়িয়ে লাস্ট মান্থ আমার ডিপি সেল হয়েছে 9,76,000 টাকা, আমার ডিপি সেল। আর এই 9,76,000-এর মধ্যে নট এ সিঙ্গেল রুপি আদার্স টিমের সেল। তার মানে কি, আমার যদি এটা ডিপি না হয়ে হোমশপই হতো, তাহলে আমি 9,76,000-এরই সেল করতাম এই হোমশপি থেকে। কেন না? আমারই টিমের সেল, আর হোমশপি ওনার নিজের টিমের সেল এন্ট্রি করতে পারবে, তো কোনো অসুবিধা নেই, একদম সিম্পল প্রসিডিওর, কোনো বিলিং এরও ঝামেলা নেই। যে ডিপি বিল করতে পারে সে হোমশপিও বিল করতে পারবে আরামসে। খালি এটা নিয়ে 2-1 দিন প্র্যাকটিস করতে হবে। এত ভয়ের কোনো কারণ নেই যে হোমশপি কি ব্যাপার কি বৃত্তান্ত, কিচ্ছু ব্যাপার নেই। প্লিজ প্রত্যেকটা লিডারকে বলছি যে প্রত্যেকটা মিটিং এর এখন যদি মূল কাণ্ডারি হওয়া উচিত একটাই জিনিস, দ্যাট ইজ হোমশপ, দ্যাট ইজ হোমশপ, দ্যাট ইজ হোমশপ। আপনি প্রোগ্রাম করতে গিয়ে 10টা হোমশপই নিয়ে প্রোগ্রাম করুন, একটা বা দুটো উঠবে। সেম আপনি 10টা ফাস্টারের কথা বলেন বা এফএসপির কথা বলেন, ওই একটা বা দুটোই উঠবে। আপনি 10 জনকে লয়েডির কথা বলেন, ওই একটা বা দুটোই উঠবে। আর যদি আপনি 10 জনের কাছে আধারের কথা বলেন যে আধার দেন জয়েনিং হয়ে যাবে, ওই দেখবেন দুটো বা তিনটেই। তো যদি আপনারা কি চান, আধার কার্ড চান
না লয়্যালটি চান, না এফএসপি চান, না হোমসপি চান, যেটা আপনারা চান সেটা নিয়ে প্রমোট করুন। যা প্রমোট করবেন তাই আসবে, যা যা বলবেন তাই হবে, যেটা যেভাবে প্রমোট করবেন সেটাই আসবে। আপনারা নিজেরা আগে কনফিডেন্ট হন যে আপনারা বলছেন না কেন হোমসপি, বলে তো দেখুন একবার কি রেজাল্ট আসছে। কিচ্ছু হবে না, হোমসপি বলবেন হোমসপি হওয়া শুরু হয়ে যাবে। সিম্পল ভাবে বলুন খালি হোমসপি দিয়ে এই বেনিফিট আছে, দ্যাটস অল। থ্যাংক ইউ, ওভার টু ইউ দেউ। থ্যাংক ইউ অমিত দা, খুব অসাধারণ ভাবে বুঝালে যে কেন আমাদের হোম শপিংটা করা উচিত। এরপরেও যদি মানুষের না ক্লিয়ার হয় তাহলে কিন্তু কিছু করার নেই। দারুণ বুঝিয়েছে, দারুণ। থ্যাংক ইউ দারুণ। অমিত দা, থ্যাংক ইউ। তো আমাদের লিডারদের মধ্যে আরো অনেকে হোম শপিং খুলেছে। আমাদের সীমা ম্যাডাম আছেন, সোনা ম্যাডাম আছেন, আশিস দা, তুমিও যদি খুলে থাকো তাহলে বলতে পারো, হ্যান্ড রেজও করেছো। না না, আমি খুলিনি। অ্যাকচুয়ালি আমার একটা প্রশ্ন আছে। হ্যাঁ, সেটা হচ্ছে, আমি একজনের সঙ্গে আজকে রেডি করলাম একটা হোম শপ, ঠিক আছে? হুম। আজকেই রেডি করেছি। এবার কথা হচ্ছে যে ভদ্রলোকের মানে ঠিকানা হচ্ছে জয়নগর, এবার ভদ্রলোক থাকেন হচ্ছে যাদবপুর। এবার উনি তো যাদবপুরে প্রোডাক্টটা চাইবেন, এবার সেটা কি সেই অপশনটা কি পাওয়া যাবে যে জয়নগর হ্যাঁ না হ্যাঁ, গিয়ে পাওয়া যাবে, যাদবপুর প্রোডাক্ট আসবে? পাওয়া যাবে, হ্যালো, পাওয়া উনি যাবে। হোমসপি খোলার সময় উনার যে অ্যাড্রেসটা আছে উনি যাদবপুর যেখানে থাকেন সেটা সেট করে দিতে পারবেন। হ্যাঁ, একদম কারেন্ট correct। অ্যাড্রেস সেট আচ্ছা করা যাবে। আচ্ছা, তার জন্য কি ওনাকে কোনো ডকুমেন্ট প্লেস করতে কিছু হবে? দিতে হবে না, কিছু দিতে হবে। কিচ্ছু আচ্ছা না। আচ্ছা, ওকে 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 হুম। ওকে। অমিত স্যার Okay. দুর্দান্ত আজকে ট্রেনিং দিলেন স্যার, থ্যাংক ইউ হ্যাঁ, স্যার। অসাধারণ হয়েছে অনেক অমিত কিছু দা। শিখলাম স্যার, অমিত স্যার অনেক কিছু Thank শিখলাম, এবার অসাধারণ। আরো বেশি প্রমোট করব। এই প্রোগ্রামটা, আজকে যে প্রোগ্রামটা হলো, আমি চাইবো যে অন্তত মাসে দুবার করে যদি হয় আমার মনে হয় ভালো হবে, তাহলে হোম শপটাকে আরো বেশি করে প্রমোট করা যাবে। এবং আমরা যারা আছি তারা প্রত্যেকে রিপোর্টও দিতে পারবো যে এই 15 দিনে আমার 5খানা হয়েছে, আগামী 15 দিনে আমার টার্গেট হচ্ছে 10টা আমি কমপ্লিট করব। ঠিক হ্যাঁ আছে? যেহেতু এখানে আপলাইন হিসেবে অমিত দা রয়েছেন কিংবা চঞ্চল দা রয়েছেন, তো সেই হিসেবে আমার মনে হয় আপনারা যদি মাথার উপর থাকে তো টার্গেটটাকে আমরা নিয়ে কাজটা করতে পারবো। একদম। তো নেক্সট সোনা ম্যাডামকেই দেখা যাচ্ছে। তো সোনা ম্যাডাম, আপনি যদি শেয়ার করতে চান যে আপনি কটা হোম শপ খুলেছেন এবং কি রেজাল্ট আপনি পাচ্ছেন, বলুন। আমি টোটাল 3টে হোম শপ খুলেছি, ঠিক আছে? তো রেজাল্ট দুর্দান্ত, মানে দুর্দান্ত বলবো কি, প্রচুর জয়েনিংও উঠেছে এবং তারা মানে জানুয়ারি মাসে হোম শপ খুলে জানুয়ারি মাসে জয়েনিং করিয়েছি এবং তাদেরকে বিলও করানো হয়েছে অলরেডি। ফেব্রুয়ারি মাসের 1 তারিখে কিন্তু রিফিলও করা হয়ে গেছে। ওকে, সে ফেব্রুয়ারি মাসের 1 তারিখে রিফিল করা হয়ে গেছে এবং দুটো টিম মানে 3জনের থেকেই 10,000 টাকার করে অলরেডি মানে রিপারচেস উঠেও গেছে। অলরেডি যে বিলিং করবে 10,000 টাকার বেশি বিলিংও উঠে গেছে। খুব ভালো হচ্ছে। আর একটা কথা আমি বলতে চাইছি সবাইকে, হোম শপের জন্য সবাই একদম মানে উঠে পড়ে লাগুন। অনেক লিডার আছে যারা চিন্তা করছে, এই যে অমিত স্যার একটা কথা বললেন যে মানে 40% অমিত স্যারের টিম থেকে হোম শপ হয়েছে, আদারওয়াইজ বাকিগুলো হয়েছে অন্যান্য টিমের। কেন? প্রচুর টিম লিডাররা যেটা মনে করছে যে আমরা টিম থেকে হোম শপই খোলালে প্রথম কথা আমার ইনকাম আসছে না, আর দ্বিতীয় কথা ডিপি ওনাররা ইনকাম পাচ্ছে, ডিপি ওনারদের ইনকাম দিয়ে আমাদের কি বেনিফিট হবে। এইটা চিন্তা করেও কিন্তু কোন লিডার তার টিমের মধ্যে, প্রচুর লিডার আছে যারা তার টিমের মধ্যে হোম শপিটাকে করানোর জন্য আগ্রহী হচ্ছে না। কিন্তু মাই ডিয়ার ফ্রেন্ডস, আপনারা একটা কথা চিন্তা করুন যে হোম শপই খুললে ডিপি ওনার কি পাচ্ছে না পাচ্ছে ওইদিকে একদম তাকাবেন না। আপনার টিম কতটা গ্রোথ করছে, কতটা পিভিবিবি বাড়ছে সেটা আপনারা দেখুন। আর প্রচুর পরিমাণে কাজ হচ্ছে। আরো একটা কথা আমি বলতে চাই, আমি আমাকে দিয়ে বলছি, আমি যখন ডিপি খুলি, আমি ডিপি খুলেছি লকডাউনের মধ্যে এবং আমার একটা এফডি ছিল, সেই এফডিটাকে ভেঙে আমি ডিপি খুলে নিয়েছি। তার কারণ লকডাউনে আমি দেখছি আমার টাকা সব কম শেষ হয়ে যাচ্ছে, প্রথম। আর দ্বিতীয় হচ্ছে আমি টাকা এখানে ইনভেস্ট এই কারণে করেছি যাতে আমি টিমটাকে ভালো করে গ্রোথ করতে পারি। ঠিক আছে? তো টাকা ইনভেস্ট করলেই মানুষ কিন্তু কাজের জন্য বেরোবে, টাকা ইনভেস্ট না করলে আপনারা কিন্তু টিম তৈরি করতে পারবেন না। হ্যাঁ, করাচ্ছি, করছি, যাব, নামের লিস্ট চেয়ে চেয়ে পাগল হয়ে যাবেন, নামের লিস্ট পাওয়া যাবে না। আজকে যাদেরকে আমি হোম শপে খুলিয়েছি তাদেরকে আমার নামের লিস্ট দিতে তো হচ্ছে না,
তাদের সঙ্গে প্রোগ্রাম করার জন্য আমি তাদেরকে কিচ্ছু বলছি না, বিলিভ মি। তারা ফোন করে করে আমাকে ডেকে ডেকে, ম্যাডাম অমুক জায়গায় প্রোগ্রাম আছে চলুন, অমুক জায়গায় প্রোগ্রাম আছে চলুন, আজকে আমার বাড়িতে মিটিং ডেকেছি আসুন। হোম শপিটা বেশি করে খোলালে পরে কিন্তু মানে প্রত্যেকটা মানুষের, যেরকম যাকে দিয়ে হোম শপি খুলিয়েছি 2জনকেই আমি গত মাসে 1000 টাকা করে রোজগার করাতে পারছি। এই যে যদি 1000 টাকা করে রোজগার প্রথম মাসে ঢুকিয়েই করাতে পারি, তাহলে সে কোনোদিনও মোদি কেয়ার ছেড়ে কিন্তু কোথাও যাবে না, মাই ডিয়ার ফ্রেন্ডস। দায়িত্বটা নিন লিডাররা। হোম শপি খোলানোর, যত বেশি হোম শপি খুলবেন তত বেশি ভালো টিম বাড়বে। টিম বাড়ার দিকে চেষ্টা করুন, দেখুন ঠিক হবে। থ্যাংক ইউ ম্যাম। থ্যাংক ইউ থ্যাংক ইউ সোনা প্রিয়া ম্যাডাম। প্রিয়া, হ্যাঁ, সীমাদির হাজবেন্ড দিব্যেন্দুদাকে ডেকে নে, উনিও হোমশপ করেছে। তো আমি দিব্যেন্দুদাকে দিব্যেন্দুদাকে কো-হোস্ট অলরেডি দিয়ে রেখেছি। তো সীমাদি বা দিব্যেন্দুদা যে অ্যাভেলেবেল আছেন, একটু আনমিউট হয়ে একটু বলুন। গুড মর্নিং, শোনা যাচ্ছে? হ্যাঁ, হ্যাঁ, গুড গুড মর্নিং মর্নিং শোনা যাচ্ছে। কিন্তু ক্যামেরায় দেখা যাচ্ছে না। ও সরি, আমার ইয়েটা বন্ধ ছিল। হ্যাঁ, দেখা যাচ্ছে। হ্যাঁ, বস, ওয়েলকাম ওয়েলকাম। ওয়েল, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। তো আপনাকে নিয়ে আমরা একটা বড় প্রোগ্রাম করব। অবশ্যই, সেটা তো অমিত স্যার তো আগেই বলেছিলেন। তো অমিত স্যার অসাধারণ ভাবে আপনি বোঝালেন, এবং দেবদ্যুতি খুব সুন্দর করে আজকে যেভাবে ক্লারিফাই করলেন বিষয়গুলো নিয়ে, অনেকটাই আমরা সমৃদ্ধ হলাম। যেটুকুনি ইয়ে ছিল, কনফিউশন ছিল, টোটালটাই কিন্তু আমাদের ক্লিয়ার হয়ে গেল। তো বিষয়টা হচ্ছে যে হোমশপ একটা এক্সেপশনাল একটা কিন্তু আইডিয়া, এবং সত্যি কথা বলতে কি এমন একটা প্ল্যাটফর্মে রয়েছে যেখানে সমীর মোদী স্যার সবসময় জন্য আমাদের জন্য ভেবে যাচ্ছেন, এবং তার একটা এক্সাম্পল হচ্ছে হোমশপ, যে এখানে বিজনেসটাকে আমরা কিভাবে গ্রোথ করতে পারি। তো আমার টিমেও প্রচুর মোটামুটি হোমশপ খুলছে, 6টা কি 7টা হয়েছে। তো আগামী দিনে আরো হবে। প্রত্যেকেই আস্তে আস্তে এই বিষয়টা সম্পর্কে ওয়াকিবহল হচ্ছে। সব থেকে বড় জিনিস হচ্ছে যে আমি ডিপির ওপর কিন্তু আমাকে নির্ভর করতে হচ্ছে না, প্রোডাক্ট আমার বাড়িতে আসছে একদম ডাইরেক্ট ওয়্যার হাউস থেকে, এবং সেটা কিন্তু আমার প্রয়োজনে আমি কিন্তু বিলিংটা করতে পারছি। অনেক সময় যে সমস্যাটা হয়, যে আমাদের হাতে যদি বিলিংটা থাকে, আমরা যদি বিলিংটার প্রতি অভ্যস্ত হয়ে যাই, তো তাতে করে কিন্তু আমাদের টাইটেল মেনটেন বলুন বা বিভিন্ন যে প্রবলেমগুলো আমরা অ্যারাইজ করি রাত 12টার সময়, আমরা হয়তো একটা কোনো প্রয়োজন পড়লো, সেক্ষেত্রে কিন্তু ডিপি আমাকে কিন্তু হেল্প করবে না। বা আমার টিম তৈরি হচ্ছে এমন একটা ইন্টেরিয়ারে যেখানে সেখানে ডিপি প্রায় 30 কিলোমিটার দূর বা 24 কিলোমিটার দূর, সেক্ষেত্রে কিন্তু হোমশপি কিন্তু প্রচন্ড পরিমাণে এফেক্টিভ। তো অসাধারণ একটা আইডিয়া নিয়ে এসছেন সমীর মোদী স্যার। তো এটা নিয়ে আমরা আগামী দিনে আরো বেশি করে কাজ করব। তো আজকে এই পর্যন্ত। থ্যাংক ইউ দেবদ্যুতি, অ্যান্ড ওভার টু ইউ। থ্যাংক ইউ সো মাচ। তো আমরা চাই যে প্রত্যেকের টিমে এইভাবে ডিপি তো বাড়াবোই, তার সাথে সাথে হোম শপটাও আমরা প্রমোট করব। এবং অমিতদা খুব ভালো একটা কথা বললেন যে আমরা যেটা প্রমোট করব সেটাই কিন্তু আসবে। তো আমরা আধার কার্ড চাই না, আমরা হচ্ছে হোম শপ চাই না এফএসপি চাই, সেটা কিন্তু আমাদের উপরেই ডিপেন্ড করছে। এবং আমরা যদি হোম শপ করছি, আমরা কিন্তু এফএসপিটাও সঙ্গে প্রমোট করতে পারছি, এবং এফএসপির কিন্তু দুর্দান্ত অফার কিন্তু আছে এই মাসে। তো নেক্সট আমাদের টিমে আরেকজন লিডার আছেন, মিস্টার অমিত সিংহ। উনিও হচ্ছে হোম শপ খুলেছেন অলরেডি। তো আমি ওনাকে কিছু বলার জন্য হচ্ছে রিকোয়েস্ট করছি। ওয়েলকাম রয়্যাল বেঙ্গল টাইগার। হ্যাঁ স্যার, গুড মোদিকের আজাদি মর্নিং। গুড মর্নিং আজকে মর্নিং। স্যার ডিপিতেই বসে আছি, দারুণ দারুণ। সমীর মোদী স্যার তো আমাদের সব সময় দিয়ে যায়, তো সবার আগে আমাদের স্বনামধন্য চঞ্চল সরকার স্যারকে অসংখ্য প্রণাম। আর বুঝতেই পারছেন ডিপিতে আছি তো স্যার, অমিত দা যা বলে গেল, আমাদের দিব্যেন্দু দা যা বলছে, সোনা ম্যাডাম বলছে, তো এখন আমাদের একটাই উদ্দেশ্য, ঘর ঘর আজাদি। আর ঘর ঘর আজাদি যদি পৌঁছতে হয় তো স্যার একটাই জায়গা, ডিপি তো ছিল। অমিতদার জন্য একবার কংগ্রাচুলেশন, যে 200টার মধ্যে 76 ওনার। তো একবার সবাইকেই বলবো জোরদার হ্যাঁ, হাততালি। একদম একদম তো জোরদার। আমাদের হাওড়ায় স্যার, যেহেতু আপনি জানেন যে ডিপি গুলো একদম কাছাকাছি, 4টে ডিপি, তার মধ্যে দেখতেই পাচ্ছেন এই যে পিছন থেকে সর্বাণী ম্যাডাম যাচ্ছে, ওনার ডিপিতেই আমি বসে আছি। তো এখানে স্যার আপনার যদি পারমিশন হয়, তো এখানে দুজন এসছেন, আমি জাস্ট অমিতদাকে বলবো
যে অমিত দা ওনাদের উদ্দেশ্যে যদি দুটো কথা বলেন, ওনারা অলরেডি আজকে এসছেন এবং হোম শপই নিচ্ছেন, যদি দুটো কথা অমিত দা যদি একটু ওনাদের মানে হয়ে বলেন তো ভালো লাগবে। তো আমি কি ঘোরাবো একটু ক্যামেরাটা স্যার? হ্যাঁ অমিত। ওকে ওকে, থ্যাংক ইউ। তো আরে বেটা অমিত শাহকে তো মানে স্যার আইকন হয়ে গেল। আর মেয়ে আর কংগ্রাচুলেশন ওনারা ম্যাডাম, এসছেন আজকে। আপনারা হোম শপই নিচ্ছেন আজকে। তো এটা খুবই ভালো স্টেপ, ভালো উদ্যোগ নিয়েছেন। হোম শপ নিয়েছেন মানে আপনার যে মোদি কেয়ারের যে জার্নি, সেই জার্নি আপনি সাকসেসের ওয়ান স্টেপ আপনি অলরেডি আপনি নিয়ে ফেলেছেন। কারণ আপনার ঘরে যখন হোম শপই চলে গেছে, মিনস আপনি আপনার টিমকে আর কারোর উপর ডিপেন্ডেন্ট হতে হবে না, আপনি সার্ভিস দিতে পারবেন। ফার্স্ট। সেকেন্ড হচ্ছে এই হোম শপিটাকে ধীরে ধীরে বড় করুন, টিমে আরো হোম শপি নিয়ে আসুন, আর আপনার হোম শপিটাকে আগামী 3 থেকে 6 মাসের মধ্যে ডিপিতে কনভার্ট করুন। এটা হচ্ছে মেন টার্গেট। হোম শপি দিয়ে শুরু, আগে একটা কিছু কাস্টমার বেস বানান, তলাতে কিছু হোম শপি রেডি করুন, দেন আপনি ডিপিতে কনভার্ট করুন নিজেকে। তাহলে দেখুন আপনার টিমের কন্ট্রোল আপনার হাতেই চলে আসবে। রাইট, ভালো ডিসিশন নিয়েছেন। আবারও কংগ্রাচুলেশন, আপনি মোদি কেয়ারে হোম সার্ভিস নিয়েছেন। থ্যাংক ইউ। কনগ্রাচুলেশন। অমিত দা ওনাদের আজকেই লগইন হলো, আর টিম বৈশাখী ব্যানার্জি এবং হচ্ছে সর্বাণী, ওদের টিম থেকে এটা হোম শপি হচ্ছে 2 নম্বর। তো কংগ্রাচুলেশন ম্যাডাম। স্যারের আশীর্বাদ নিয়ে অমিত দা এগোবো অনেক দূর। তো ঘর ঘর আজাদি আমরা পৌঁছাবো। তো প্রত্যেকটা মানুষকে বলবো হোম শপিটাকে নিয়ে ঘর অমিত ঘর দা যদি আজাদি করতে গেলে ঘর ঘর দোকান করতেই হবে। ঘর একদম ঘর একদম আজাদি একদম করতে গেলে হর ঘর দোকান করতে হবে, আর ঘর ঘর দোকান হোম শপিতেই হবে, আর কোনো কিছু হবে না। একদম দারুণ ব্যাপার। তো অমিত দা এটা খুব ভালো বলেছো, এটাও আমি আমার টিমের লোককে বলছি। তার কারণ এই যে একটু আগে আমাদের আশিস দা একটা প্রশ্ন করলো যে যাদবপুরে আর ওখানে, তার কারণ এই ভদ্রমহিলার শ্বশুর বাড়ি হচ্ছে তারকেশ্বর, উনি থাকেন এখানে। আমি ওটাকে এনাই বললাম যে আপনি এখান থেকে ওই অ্যাড্রেস না দিয়ে এই অ্যাড্রেস দিয়ে হোম শপি খুলুন এবং ওখানে গিয়ে হোম শপি খুলুন। আর অমিত দা তুমি দারুণ একটা পয়েন্ট তুলেছো, এই ডিপি। তো দেখুন সব ডিপি বলবো না যে খারাপ, অনেক ডিপি আছে যারা নেটওয়ার্কটা করে, তারা কিন্তু 100% জেনুইনিটি জানে যে একটা নেটওয়ার্কার একটা মানুষকে নিয়ে আসতে কি লাগে। তো যারা নেটওয়ার্ক করে তারা কোনো রকম কিছু করে না, বাট যারা নেটওয়ার্কটা করে না, বসে খাওয়ার চিন্তা করে ডিপি ওনারা, তারাই কিন্তু কানের মধ্যে বিভিন্ন রকম নেগেটিভিটি দেয়। তো এখন আমাদের কাছে পাওয়ার এসছে। তো থ্যাংক ইউ চঞ্চল সরকার স্যারকে এবং অল আমাদের কোর মেম্বার্স থ্যাংক এবং ইউ। ওয়ান টিম ফ্যামিলি মেম্বার্সকে। ঘর ঘর আজাদি, হর হর মোদি কেয়ার, তো ঘর ঘর মোদি কেয়ার, জব জাগো তব সবেরা, আজাদি আনলিমিটেড। অমিত দা দেখা হচ্ছে 18 তারিখ সামনে থেকে। লাভ ইউ বস, টাটা। না আমি একটা ঠিক করেছি যে আমরা যে কোর কমিটির টিমকে নিয়ে যে যাব, তুমি বলেছিলে, তখন আমি অতটা গুরুত্ব দিইনি। তো মার্চের শেষে আমরা যাচ্ছি। আমি ঠিক করেছি ফেব্রুয়ারি ও মার্চে যারা মিনিমাম যদি একটা হোম শপ না দেয়, তাহলে তাদেরকে নিয়ে যাব না। আর যারা দিতে পারবে তাদেরকে মানে ওয়েলকাম করব। তো তুমি বলেছিলে আমাকে যে কি যেন বলেছিলে, টার্গেটটা বলেছিলে যে 1 মাসে 10টা আর 2 মাসে 20টা, কি বলেছিলে পার কোর মেম্বার। আপনি ওটা পরে ডিসাইড করে নিয়ে আপনি জানিয়ে দিবেন যে না, এই আমি তো এখন কোটা। ফাইনাল করিনি, তবে হ্যাঁ, আমি এটা একটা টার্গেট দেবো যে আপনি যে কোর আপনি কমিটির মেম্বার লিড বাই এক্সাম্পল, রাইট, তাকে অন্তপক্ষে মিনিমাম এটুকু করতে হবে হোম শপ। ভেরি এই গুড। দুটো মাস, ফেব্রুয়ারি আর মার্চ মাস। তো এটা একটা ক্রাইটেরিয়া থাকবেই। তো এটা আমি চিন্তা ভাবনা করে আমি কোর কমিটিতে দিয়ে দেবো। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। Good morning. হ্যালো। गुड मॉर्निंग। या हाँ, गुड मॉर्निंग। सर मैं बोल रहा हूँ कि मेरा टीम जैसे बिहार में चल रहा है, तो क्या उसका होम शॉप जो खुलेगा तो क्या बिहार पे ही बिहार का कोई डीपी से कनेक्ट करेगा या फिर यहाँ से ही हो जाएगा कनेक्ट उसका? नहीं, ये बिहार से ही कनेक्ट करेगा, जो स्टेट में वही स्टेट में पेट होगा। जाम नहीं होगा। अच्छा अच्छा, स्टेट बाय स्टेट होता है सर ना? हाँ, स्टेट बाय स्टेट। थैंक यू स्टेट का सर। अंदर में करने पड़ेगा। जी 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 जी, थैंक यू सर। पिया পিয়া কোথায় গেল? হ্যালো। হ্যাঁ, তুমি একটু মিউট করো।
আমাদের লাস্ট আরেকজন লিডার আছেন, যার টিমেও একটা হোম শপ হয়েছে অলরেডি। আমি কাজল দিকে রিকোয়েস্ট করব বলার জন্য। কাজল দি ওয়েলকাম। কাজল দি ওয়েলকাম। ওয়েলকাম thank কাজল দি, you. গুড মর্নিং মর্নিং। Good কাজল দি morning, গুড good মর্নিং morning. মর্নিং। গুড আরে মর্নিং তুমি তো আমাদের মর্নিং। সঙ্গে ছুটে দিতে পারবে না যদি ওই টার্গেটটা না করো। কাজল আচ্ছা, দিকে ফেব্রুয়ারি বলুন দেখতে কি পাচ্ছি, কাজে? কাজল আহ, দিকে দেখতে পাচ্ছি না, হ্যাঁ আছি কই দেখতে পাচ্ছি না। আছি, দাঁড়াও। ঠিক আছে, ঠিক আছে, চলো। হ্যাঁ, আমি একটাই করেছি সত্যি, এখানে ওই জন্য আর কিছু বলছি না, আর কি চুপচাপ আছি ওই জন্য। তবে এটা একটা ঠিক, থেকে একটা যাকে হবে, করিয়েছি, হ্যাঁ, না একটা করাবো থেকে এটা, 100টা হবে। নিশ্চয়ই নিশ্চয়ই। তবে এটা ঠিক যেটা বলেছেন, যে যাকে করিয়েছি সে এতদিন কিন্তু কনজিউমার ছিল, কিন্তু এই মাসে সে অনেকটা বিল করে ফেলেছে, এটাই আর কি। যেহেতু তার কাছে প্রোডাক্ট আছে, সে কিন্তু যে কোনোদিন কাজ করে না, সে আজকে বিলটা করে ফেলেছে। তার ওই ডিপিতে যাওয়া অসুবিধা দেখে সে হোম শপিটা করেছিল, যে ডিপিতে যাওয়া অসুবিধা, বিরক্তিকর, 20,000 দিয়ে করা যায়, বাড়িতে প্রোডাক্ট আসে, এই জন্য সে করেছিল। কিন্তু দেখা যাচ্ছে 20,000 প্রোডাক্টটা নিয়ে সে এ মাসে কিন্তু সে অলরেডি 2-4 জনকে বলেছে, প্রোডাক্ট দিয়েছে, এই ব্যাপারটা হয়ে গেছে। কিন্তু 10,000 টাকার মোটামুটি প্রোডাক্ট তার শেয়ার হয়ে গেছে। এটা কিন্তু ঠিক বোঝা গেল, হাতে প্রোডাক্ট থাকলেই লোকে মুভমেন্ট করে, না থাকলে মুভমেন্ট করে না আর কি। এটা একটা গুড সাইন, একদম ভেরি গুড। একদম একদম খাঁটি। থ্যাংক ইউ, একদম থ্যাংক ইউ। তো আমরা এবার মিটিংটা হচ্ছে এন্ড করব। তার আগে হচ্ছে আমি আমার বাবাকে রিকোয়েস্ট করব যে কিছু বলার জন্য, যে আমাদের চঞ্চল সরকার ইউনিটের পক্ষ থেকে আমরা ফেব্রুয়ারি এবং মার্চ মাসে কিভাবে বিজনেসটাকে আগে নিয়ে যাব, সেটা বলার জন্য আমি বাবাকে রিকোয়েস্ট করছি। Over to you. আচ্ছা, আমি একটা কথা এর মধ্যে একবার জিজ্ঞেস করি প্লিজ, যেটা হচ্ছে সকালবেলা বললেন, তন্ময়দা বললো যে 100 যে পয়েন্টটা, সে 100 পয়েন্টটা কিন্তু বোধহয় নতুন করে যারা করছে, মানে ফ্রেশ করে ফেব্রুয়ারি থেকে যাদের হচ্ছে তাদেরই জমা হবে, তাদেরই জমা হবে হ্যাঁ, এক্সট্রা হ্যাঁ, পয়েন্টটা। হ্যাঁ, এটা 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 ক্ল্যারিফাই করেছে। এটা হ্যাঁ, এটা তন্ময় যদি করে থাকে খুব ভালো করেছে, কিন্তু হ্যাঁ, আমি কেননা ওই প্রোগ্রামটা ছিলাম, কঙ্করাদির প্রোগ্রামটা, কঙ্করাদি একবার না 10 বার বলেছে যে না পাবে, তো হ্যাঁ, এটা আমি ঠিক না। ওইটাই বলছি, এই কথাটাই বলছি। কিন্তু আমি এই কথাটাই ওই জন্য বললাম যে তারা কিন্তু পাবে না, মানে আমরা যেমন 2-3 হ্যাঁ মাস আমাদের হয়ে গেছে, তার মানে হ্যাঁ, আমরা আমাদের কিন্তু আবার পাবো আমরা না। যখন আমাদের ফ্রেশ শেষ হবে স্টার্ট তারপর। করব, আমরা যখন ফ্রেশ স্টার্ট করব, মানে যদি জানুয়ারি মাস আমাদের 1 হয়ে থাকে, ফেব্রুয়ারি যদি 2 হয়ে থাকে, তারপরে 4 কমপ্লিট যখন হয়ে যাবে, 7 নম্বর মাসে যখন নতুন শুরু হবে তখন থেকে পাবো। হ্যাঁ হ্যাঁ ঠিক হ্যাঁ, ঠিক ঠিক। এটা হচ্ছে তার মানে জানুয়ারিতে যাদের 6 মাস হয়ে গেছে, তারা ফেব্রুয়ারি মাস থেকে আবার যেটা শুরু হচ্ছে, একদম তাহলে তারা সেটাই হবে। পাচ্ছে, হ্যাঁ হ্যাঁ, একদমই তারা তাই। পাচ্ছে। হ্যাঁ, ওকে, রাইট রাইট, এইটাকে একটু উল্লেখ হ্যাঁ, করে দিতে হবে, নাহলে একটা ভুল বোঝাবুঝি এটা এটা উল্লেখ এটা করে এটা দিতে হবে। আরেকবার আমি আমাকে একটু যতদূর মেনশন বোঝায় করে দিচ্ছি, আমরাও পাবো। একটুখানি মিউট করো সবাই, আরেকবার একটুখানি আমি ক্ল্যারিফাই করে দিচ্ছি। ফাস্ট স্টার্ট প্রোগ্রামের ক্ষেত্রে আপনারা যারা ফেব্রুয়ারি এবং মার্চ মাসের নিউ জয়েনিং নিয়ে আসবেন এবং তাদেরকে দিয়ে 240 পিভি করাবেন ন্যূনতম, তারা হচ্ছে এই প্রোগ্রামটা, ওই যে আমাদের মিক্সচার জুসার আছে সেটার জন্য এলিজেবল হবে। আর যারা হচ্ছে এখন আর কি, আমরা যারা আর কি লয়্যালটির মধ্যে আছি, তারা যদি 2 বা 3 নম্বর মাসে থাকি, যখন আমাদের 6 মাস কমপ্লিট হয়ে যাবে, 7ম মাস থেকে আমাদের ওই 100 পিভির ক্ষেত্রে এক্সট্রা পয়েন্টটা হচ্ছে রিওয়ার্ড পয়েন্টটা যোগ হবে, এবং ওই যে রিওয়ার্ড পয়েন্টটা আমরা পাচ্ছি 600 যেটা পাবো, সেটা কিন্তু থার্ড পার্টি মার্চেন্ডাইজের ক্ষেত্রেই কিন্তু আমরা রিডিম করতে পারবো। ঠিক আছে, আমরা কিন্তু মোদি কেয়ারের প্রোডাক্ট নেওয়ার জন্য ওই পয়েন্টটা আমরা ব্যবহার করতে পারছি না। ঠিক আছে, আর যারা ফেব্রুয়ারি থেকে নতুন শুরু করছে, নিউ জয়েনিং যারা, বা ফেব্রুয়ারিতে যাদের মধ্যে লয়্যালটির 1 নম্বর মান্থ শুরু হচ্ছে, তাদের ক্ষেত্রে আমরা ফেব্রুয়ারি থেকেই মান্থ যেটা এক্সট্রা আর কি 100 পয়েন্ট পাওয়ার জন্য, সেটা ফেব্রুয়ারি থেকেই শুরু হবে। আশা করি সবার ক্লিয়ার হয়ে গেছে। যদি না ক্লিয়ার হয়ে থাকে আমাকে জিজ্ঞেস করে দিতে পারেন, বা তাদের রেসপেক্টিভ আপলাইনের সাথে যোগাযোগ করে দিতে পারেন। ওভার টু মিস্টার চঞ্চল সরকার। গুড মর্নিং আর মর্নিং। আমি একটা কথাই বলবো যে আজকে প্রোগ্রামটা তো যারা যারা করেছে এখানে, মানে অমিত সিংহ বলেছে, অমিত শাহ বলেছে, দিব্যেন্দু দা বলেছে, কাজল দি বলেছে, যারা যারা বলেছে প্রত্যেককে আমি থ্যাংক ইউ বলবো। আর সেকেন্ড বলবো, আমি বারবার ওয়াচ করছিলাম, যারা আমাকে বারবার বলেছিল যে জুম মিটিংটা স্টার্ট করা হোক, তারা কিন্তু আজকে অনেকেই উপস্থিত হয়নি।
এর আগের দিনও অনেকে উপস্থিত হয়নি, কিন্তু এটা আমি নোট করছি। আজকে ভালো ভালো লিডার যারা আছে তারাও আসেন। তো যদি এইভাবে যদি প্রোগ্রামটা যদি তারা না আসে, তাহলে কিন্তু তারা আগামী দিনে সাকসেস পাবে না, এবং সাকসেস বস না পেলে বস তখন কি হবে? বলো। বস আপনি আপনি দুঃখ করবেন না বস, অনেকে ঢুকতে পারছে না, 100 জনে হয়ে গেছে 100 তো। জনের জন্য, রাইট স্যার। হ্যাঁ, আমাকে আমাকে যেমন এর আগের দিন প্রদীপদা ফোন করেছিল, প্রদীপদা ঢুকতে পারছে না, তারপরে অনেকেই ঢুকতে পারছে না, তো তারা ফেসবুকে ওয়াচ করছে। এটা 300 হয়ে গেলেই দেখবেন আমাদের 300 বা 500 300 আমরা কেন, আমি পেয়ে পার 1000 যাবো। করে হয়ে দেবো। আমি একদম নেক্সট পার মান্থে হয়ে 1000 করে দেবো, কোনো না প্রবলেম না নেই 500 আমার। করলেই হবে, আপনি 500 করে, কারণ এটা 100 এখন তো করতে পারবেন না, 100-র বেশি লোক তো হচ্ছে না, অনেকেই ঢুকতে পারছে না, তো সুতরাং আমি তো আপনি মন ওইরকম খারাপ লিডার করবেন না না। যে পয়সার জন্য আমি বলবো যে না তোমরা আমার কিছু টাকা দাও, আমি জুমের পয়সা দেবো। আমি তো সেই মেন্টালিটি নয়। 1000 হোক, 2000 হোক, 5000 করতে রাজি আছি। স্যার, সেরকম আমরা ভাবিও না আপনাকে। মেন মেন বক্তব্য হচ্ছে আমার যে প্রত্যেকে যারা তাদের আপলাইনার আজকে উপস্থিত হয়নি, তাদেরকে বলুন যে প্রত্যেকে উপস্থিত হতে হবে। এবং যদি আমরা জুমে না আসতে পারি, তার আগে ফেসবুক লাইভে দেখুক, কোনো অসুবিধা নেই, কিন্তু তাকে থাকতে হবে এবং টাইমটা মেনটেন করতে হবে। অনেকে হয়তো এসছে কি পরে এসছে, 10 মিনিট 15 মিনিট পরে, কেন আমরা 5-6 মিনিট আগে ঢুকবো না? তাহলে তো আমি জায়গাটা পেয়ে যেতাম। যাক, আমি যেটা বলছি যে আমরা যেটা 100 বিবি এবং 300 বিবি যে প্রমোশনটা লাস্ট 8-9 মাস ধরে করছি, তাতে কিন্তু খুব ভালো সাড়া পেয়েছি, ভালো রেসপন্স পেয়েছি। ম্যাক্সিমাম লিডার 95% লিডার যারা 100 বিবি প্লাস করছে, কারণ আমি প্রত্যেকের সিস্টেম খুলে দেখি যে কে কে 100 বিবি করছে, তো প্রত্যেকেই এটা দিকে ফোকাস করেছে, 100 বিবি আর 300 বিবি। এইবার তাদের এই হোম শপ আর ফার্স্ট স্টার্ট এটাকে নিয়ে খেলতে হবে। আমি নেক্সট প্রোগ্রামে, যখন মার্চে কোনো প্রোগ্রাম হবে আমাদের, সেই মার্চের প্রোগ্রামে কিন্তু এই 100 বিবি আর 300 বিবিটা সরিয়ে দেবো। তখন থাকবে ফার্স্ট স্টার্ট আর হোম শপ থাকবে। মানে এই 18 তারিখ যেটা হয়ে যাচ্ছে সেটা হয়ে যাচ্ছে, কিন্তু এর পরের মাস থেকে আমরা থাকবে আবার 3 মাস বা 4 মাসের জন্য হোম শপ আর ফার্স্ট স্টার্টের উপর প্রোগ্রামটা করব। তাহলে কি হবে, জিনিসটা বেটার হবে। এটা অমিত শাহ কি বলে? একদম সঠিক। তো এইটা ভেবেছি। আর আমি চাই যে প্রত্যেকে সাকসেস পাক, প্রত্যেকে ইনকাম করুক। আজকে আমার কথা নিয়ে বলছি, আজকে অনেকদিন পর আবার 2টো প্রোগ্রাম ছিল। আমি ভেবেছিলাম তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, 10টায় বাড়ি থেকে বেরিয়েছি স্নান না করে, কেন কাশি হয়েছে, আমি স্নান করিনি, বাড়িতে বলে গেছি এসে খাবো, কিন্তু প্রোগ্রাম করতে করতে দেরি হয়েছে। আমি ফিরেছি বোধহয় 6টা না, হ্যাঁ। পিয়া বললো যে, কেন আমি পিয়ার কাছে আবার গতকাল থেকে যোগ শিখছি। তো আমি, পিয়া আমাকে ফোন করলো, বাবা তুমি কোথায়? আমি বললাম আমার একটু দেরি হবে। আমি 6:30 ঢুকেছি, স্নান করিনি, দুপুরে খাইনি, কিন্তু প্রোগ্রামটাকে কমপ্লিট করে সাকসেস করে তবে আমি এসছি। তো আমি যদি 68 বছর বয়সে এটা করতে পারি, তাহলে আমার মনে হয় এখানে যারা আছে তারা প্রত্যেকেই করতে পারবে। প্রত্যেকে একদম সিরিয়াসলি কাজ করুন। পিএনপিসি আমরা করা ছেড়ে দেবো, পিএনপিসি আমরা করব না। আর একটা ব্যাপারে আমাদের লক্ষ্য থাকতে হবে যে আমাদের যদি কেউ স্বপ্ন চুরি করার জন্য এন্ট্রি নেওয়ার চেষ্টা করে, তার হাত ছেড়ে দেওয়া উচিত বা তার সঙ্গে রিলেশনও কাট আপ করে দেওয়া উচিত। কেন আমরা একটা কেরিয়ার করতে এসেছি, আগামী 3 থেকে 5 বছর যদি আমরা সিরিয়াসলি এখানে কাজ করতে পারি, আমার মনে হয় যে প্রত্যেকে এখান থেকে 1 লাখ 2 লাখ টাকা রোজগার করতে পারবে। আজকে আমার খুব ভালো লাগছে, সীমাদি এবং দিব্যেন্দু দা প্রোগ্রামের মধ্যে আছে। আজ থেকে 6 মাস আগে যখন আমার সঙ্গে হয়েছিল, তখন আমি বলেছিলাম আমি রিটায়ার নিচ্ছি, তখন বলেছে স্যার রিটায়ার নেবেন না। তাই বললাম ঠিক আছে, আমি কল্যাণী যাব তখনই যখন তুমি ব্ল্যাক ডায়মন্ড হতে পারবে। সত্যি বলছি যে তারা ব্ল্যাক ডায়মন্ড হওয়ার পর আমাকে ডেকেছে, এবং আমি এন্টায়ার ম্যানেজমেন্ট টিমকে নিয়ে, আমার ছেলে অমিত শাহকে নিয়ে আমি কল্যাণীতে গেছি। এবং আগামী দিনে আমি বলেছি যে তুমি যদি এই কাজটা চালিয়ে যেতে পারো, যদি কোনোদিন তোমার দরকার হয় মিস্টার সমীর মোদীকে, তাকেও আমি কল্যাণীতে নিয়ে যেতে পারবো, এটা আমার গ্যারান্টি।
তো সুতরাং ফ্রেন্ডস, কাজ করতে হবে। মানুষ তাকেই ভালোবাসে যে গরু দুধ দেয়, তার লাঠি খেতেও ভালো লাগে। আর আমি বলছি যে এই ব্যবসাতে সাকসেস পেতে গেলে আমাদেরকে ক্রস লাইন ভাবলে হবে না, প্রত্যেককে একটা আমাদের ওয়ান টিম ওয়ান ড্রিম, একটা ইউনাইটেড হতে হবে, এক টিম আমরা কাজ করছি। অমিত শাহ যেমন অমিত সিংহকে হেল্প করবে, অমিত সিংহ যদি সম্ভব হয় অমিত শাহ টিমকে হেল্প করবে, প্রত্যেকে টিম হেল্প করবে। কেন আমাদের তো পপুলেশনের কোনো প্রবলেম নেই, মানে 1% লোক খালি ইন্ডিয়াতে ব্যবসা করছে, এখনো 99% লোক বাইরে আছে, আমাদের তাদের কাছে পৌঁছতে হবে। তো ফ্রেন্ডস, আজকে আর বেশি কথা বলবো না, আজকে অনেক কথা বলেছি, এখনো পর্যন্ত আমি স্নান করতে পারিনি। তো আজকের মতো আমি প্রিয়াকে হ্যান্ড ওভার করে দিচ্ছি। 18 তারিখে আমাদের কলকাতা অফিসে প্রোগ্রাম আছে এবং সবাই খুশি হবে। ওই দিন আমার ছেলে অমিত শাহ সে আসছে ওই প্রোগ্রামে অ্যাটেন্ড করতে, সুতরাং সেই প্রোগ্রামের জৌলসটাও আরো বেড়ে যাবে। আর আমি চাইবো যদি সীমাদিও যদি বা দিব্যেন্দু আসতে পারে ওই 18 তারিখ প্রোগ্রামে, তাহলে আমি খুশি হব এবং প্রত্যেকে মিলে আমরা প্রত্যেকটা ইভেন্টকে সাকসেসফুল করব। থ্যাংক ইউ এভরিবডি, গুড নাইট। থ্যাংক ইউ you স্যার। so স্যার much. একটা কথা ছিল স্যার, স্যার আপনি বলেছিলেন যারা জানুয়ারিতে হোম শপে নিয়েছে তাদেরকে একটা ইয়ে করবেন, মানে 18 তারিখে। করবো, কোনো অসুবিধা ওকে নেই। স্যার, থ্যাংক হ্যাঁ, ইউ। যেটা অলরেডি অ্যানাউন্সমেন্ট করা আছে সেটার হ্যাঁ, অবভিয়াসলি হচ্ছে রেকগনিশন হবে। থ্যাংক ওকে, ইউ। থ্যাংক ইউ ম্যাম। হুম। তো আজকে আমরা প্রোগ্রাম এখানেই শেষ করছি এবং নতুন উদ্যমে হচ্ছে আমাদের কাজটা শুরু করতে হবে। অলরেডি 8 তারিখ হয়ে গেছে। আমরা জানি যে ফেব্রুয়ারি মান্থটা একটু ছোট হয়, তো আমাদের কিন্তু তাড়াতাড়ি ক্লোজিং এর দিকে ফোকাস করতে হবে। 15 তারিখের মধ্যে টার্গেট নিন যে আমরা হোম শপ কটা করতে পারছি, তারপরে নেক্সট টার্গেট নিন, এইভাবে টার্গেটটা ভাগ করে নিন। 18 তারিখ আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। তার আগে সোমবার দিন আমাদের নেক্সট চঞ্চল সরকার ইউনিটের প্রোগ্রাম থাকছে, ওই দিন আপনারা অবশ্যই টাইম মতো জয়েন করে যাবেন। এবং কোর লিডার যারা আছে তাদেরকে রিকোয়েস্ট করবো অবভিয়াসলি 10 মিনিট আগে আপনারা জয়েন করে যাবেন, কারণ কোর লিডার থাকলে আমি তাদেরকে কিন্তু সবার আগে এন্ট্রি দিয়ে দিই। এবার যদি কেউ পরে আসছে তাহলে সেক্ষেত্রে প্রবলেম হচ্ছে, যেহেতু আমাদের সাবস্ক্রিপশনটা ছোট আছে। নেক্সট মান্থে আমরা অবশ্যই সাবস্ক্রিপশনটা হচ্ছে সব লিডারদের সাথে কথা বলে 500 করার চেষ্টা করবো। ধন্যবাদ সবাই। করতেই হবে ম্যাডাম, থ্যাংক ইউ। প্রিয়া ম্যাম